চলো আমরা শুরু করি। আমার সাউন্ড ক্লিয়ার? সবাই একটু চেক করো। সবাই একটু রিপ্লাই করো আমার সাউন্ড ক্লিয়ার কিনা। চলো, আহ, আমরা আজকে লাস্ট আমরা সিতে কি পড়েছি একটু আমাকে বলো দেখি কেউ। লাস্ট আমরা সিতে কি কনসেপ্ট পড়েছি, কি টপিক পড়েছি লাস্ট? কি কনসেপ্ট পড়েছি একটু আমাকে বলো। কার মনে আছে? কার মনে নেই কি পড়েছি? ব্রেক কন্টিনিউ টু হোয়াইল লুপ, এটা হয়েছিল আমাদের ইউনিট 2টা শেষ হয়ে গেছিল, তাই তো? তো নেক্সট ইউনিট তোমাদের যেটা আছে সিতে, সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে অলরেডি আমরা পড়েছি আমরা অ্যারে কেন পড়েছি? কারণ ডেটা স্ট্রাকচারে আমি একটু অ্যারেটা বলেছি। আমরা আগের দিনে অ্যালগোরিদম পড়তে গিয়ে আমরা শর্টিং সার্চিং পড়েছি সেখানে। তো সেখানে শর্টিং দিয়ে আমরা ওই 13 থেকে 14 নাম্বার প্রোগ্রামকে সলভও করেছি ইভেন। তো 1D অ্যারের কনসেপ্টটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো 2D অ্যারে আমাদের পড়তে হবে, 2D অ্যারে আমরা পড়বো। আর অ্যারের মধ্যে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে 2D অ্যারে আর হচ্ছে স্ট্রিং। তো 2D অ্যারে স্ট্রিং আমরা পড়বো আজকে। আমি অ্যারেতে যাচ্ছি না আজকে, আর আমরা আজকে অ্যারেতে ঢুকছি না। অ্যারেতে ঢোকার আগে আরেকটা কনসেপ্ট যেটা না পড়লেই নয়, কিন্তু সেটা আমাদের থেকে সেখান থেকেও কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন ইন সি। ওকে, তাহলে আজকের টপিকটা হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন ইন সি। তো সিতে আমরা ক্যারেক্টার হ্যান্ডেল করব। তার জন্য সিতে আমাদের কি কি ফাংশন আছে, বা ওই ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনগুলো ব্যবহার করতে গেলে আমাকে কোন হেডার ফাইলটাকে ইনক্লুড করে কাজ করতে হয়। তো সেই সমস্ত কনসেপ্টগুলো আজকে আমরা দেখবো। ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন আমরা জানবো, তাদের পারপাস জানবো, আর তার সাথে সাথে সেই ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনগুলো আমরা ডিফারেন্ট ফাংশন দিয়ে তার ইমপ্লিমেন্টেশনগুলো আমরা দেখবো, কিভাবে কাজ করা যায় সেই ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনগুলোকে দিয়ে। এটা আজকের আমাদের টপিক। ওকে, তো টপিকের এগেনস্টে ফার্স্টে আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা ফার্স্টে একটু দেখে ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিই। তারপরে কনসেপ্টটা আস্তে আস্তে ঢুকবো। কি পড়তে যাচ্ছি, কেন পড়ছি, তার একটু ইন্ট্রোডাকশন আমরা একটু জানবো। ঠিক আছে, চলো। তারপরে আলটিমেট এটা আমরা বুঝতে পারবো যে আমরা আজকে কি পড়তে চাইছি, বা কতটা আজকের টপিকটা কতটা ইন্টারেস্টিং টপিক যেটা আমরা পড়তে চাইছি। আমরা সিতে যদি কোনো ক্যারেক্টারকে নিয়ে আমরা হ্যান্ডেল করতে চাই, আমরা ক্যারেক্টার মানে সবাই আমরা জানি, আমরা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারের কনসেপ্ট আমরা জানি। ক্যারেক্টার মানে হচ্ছে ক্যারেক্টারকে কিভাবে ইনপুট নিতে হয়, বা ক্যারেক্টারকে কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, সেই কনসেপ্টটাও কিন্তু আমরা সবাই জানি। বা ক্যারেক্টার বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমরা জানি সিতে। আমার ক্যারেক্টার এবিসি কোনো ক্যারেক্টার হতে পারে, বা এক্স ওয়াই জেড কোনো ক্যারেক্টার হতে পারে, 1 2 3 দেখো আমি কোনো ক্যারেক্টার হিসাবে ডিনোট করতে পারি। তাহলে সিতে ক্যারেক্টারকে ডিনোট করার জন্য আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করি। আমি যদি লিখি এ, তাহলে এ কিন্তু একটা ক্যারেক্টার। যদি আমি এখানে লিখি ওয়ান সিঙ্গেল কোটের মধ্যে, তাহলেও কিন্তু ওয়ানটা একটা ক্যারেক্টারই বোঝায়। যদি ওয়ানটা নিউমেরিক ভ্যালু, কিন্তু আমি এটাকে ওয়ানটাকে এখানে ব্যবহার করছি অ্যাজ আ ক্যারেক্টার। তাহলে আমরা ক্যারেক্টার ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে গেলে আমরা বেসিক্যালি একটা কিওয়ার্ডকে ব্যবহার করি, তার নাম হচ্ছে ক্যার কিওয়ার্ড। তো ক্যার কিওয়ার্ড দিয়ে হয়তো আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এক্স। তাহলে এক্সটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। আমি যদি এখন চাই যে এই এক্সটাকে ইউজারের থেকে হয়তো আমি এক্সটাকে ইনিশিয়ালাইজ করব, বা ক্যারেক্টার ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করব, আমি তখন লিখতে পারি এক্স ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে তোমার লিখে রাখলাম এ। তাহলে এক্স এর ভ্যালুটা এখন এ হয়ে গেল। মানে আমি এ দিয়ে এক্সটাকে অ্যাসাইন করলাম বা ইনিশিয়ালাইজ করলাম। এখন যদি আমি ডিসপ্লে করি এক্স এর ভ্যালু, তো আমরা ক্যারেক্টার
রিলেটেড তোমার যে ফাংশনটা ব্যবহার করতে পারি এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য, তার নাম হচ্ছে পুটক্যার। আমরা ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশনের কনসেপ্ট আমরা পড়ে এসেছিলাম। তো সেখানে আমরা গেট ক্যার পুটক্যার ফাংশনের কথাও পড়েছি। পুটক্যার মানে কোনো ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারি বা ইউজিং পুটক্যার ফাংশন। তো পুটক্যার দিয়ে আমি যদি লিখি এখানে এক্স, তাহলে কিন্তু এক্স এর ভ্যালুটা আমাকে এখানে এ ডিসপ্লে করবে। এটা আমাকে ডিসপ্লে করবে, কারণ এক্স এর মধ্যে এ আছে, এটা আমাকে ডিসপ্লে করবে। আবার যদি কোনো ক্যারেক্টারকে যদি আমি ইনপুট নিতে চাই, তখন ধরে নাও হয়তো আমি ক্যারেক্টার বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এক্স। আমি এখন প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার এ ক্যারেক্টার। আমি এন্টার এ ক্যারেক্টার বলে আমি ইউজারকে একটা ক্যারেক্টারকে আমি তার কাছ থেকে আমি দিতে বলছি তাকে এন্টার এ ক্যারেক্টার। এবার সেই ক্যারেক্টারটাকে আমরা জাস্ট ইনপুট নেব। তো ইনপুট তো আমি স্ক্যানএফ দিয়ে দিতেই পারি। স্ক্যানএফ ফাংশন দিয়ে তো আমরা ইনপুট নিতেই পারি। আমি যদি লিখি এখানে স্ক্যানএফ পার্সেন্টেজ সি অ্যাম্পারসেন্ট এক্স, তাহলে কিন্তু আমাদের ইনপুটটা এক্স এর মধ্যে স্টোর হবে। এবার এই স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করে আমরা যেমন ইনপুট নিচ্ছি, আমরা কিন্তু কোনো ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার জন্য আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, যার নাম হচ্ছে গেট ক্যার ফাংশন। তো গেট ক্যার ফাংশন দিয়ে কি করে ইনপুট নেওয়া হয়, তখন আমাকে লিখতে হবে এক্স ইকুয়ালস টু গেট ক্যার। যদি আমি এক্স ইকুয়ালস টু গেট ক্যার লিখি, তাহলে গেট ক্যার ফাংশন তোমার কাছ থেকে ইনপুটটাকে রিড করবে, রিড করে সে এক্স এর মধ্যে স্টোর করবে। তাহলে আমি আইদার স্ক্যানএফ দিয়ে ইনপুট নেব কোনো ক্যারেক্টারকে এরকম ভাবে, অথবা যদি আমি এক্স ইকুয়ালস টু গেট ক্যার এভাবে লিখি, তাহলেও কিন্তু আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস এখানে বুঝলাম বা পড়লাম, দুটো কনসেপ্ট। একটা হচ্ছে পুট ক্যার, পুট ক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি। ওকে, টু ডিসপ্লে আ ক্যারেক্টার। ওকে, টু ডিসপ্লে দ্য ভ্যালু অফ আ ক্যারেক্টার বলবো, বা ভ্যালু অফ এ ভেরিয়েবল, বা টু ডিসপ্লে ক্যারেক্টার। আর আমরা একটা ফাংশন আমরা পড়লাম, সেটা হচ্ছে গেট ক্যার। গেট ক্যার দিয়ে আমরা কি করতে পারি, যে টু রিড আ ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকে আমরা রিড করতে পারি গেট ক্যার ফাংশন দিয়ে। এটা হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট, যে কি করে একটা ক্যারেক্টারকে আমরা ইনপুট নেবো, ডিসপ্লে করব। তা আমরা স্পেসিফিক্যালি কিন্তু পুট ক্যার আর গেট ক্যারের কথা আমরা পড়লাম। আমরা স্ক্যানএফ দিয়েও ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টারকে, বা আমরা প্রিন্টএফ দিয়েও কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি, সেটাও করা যায়। কিন্তু আমার গেট ক্যার পুট ক্যারটা কিন্তু স্পেসিফিক্যালি ডিজাইন ফর ক্যারেক্টার। ওকে, যাতে করে আমি শুধুমাত্র ক্যারেক্টারকে ইনপুট নিতে পারবো গেট ক্যার দিয়ে, আর কোনো ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারবো পুট ক্যার দিয়ে। আমি আদার্স কোনো ডেটাকে কিন্তু আমি ইনপুট নিতে পারবো না গেট ক্যার বা পুট ক্যার দিয়ে, ইনপুট নেওয়া বা ডিসপ্লে করতে পারবো না। তো এটা হচ্ছে প্রিলিমিনারি, আমরা বেসিক জিনিসটা জানলাম যে কি করে ইনপুট আউট বা ডিসপ্লে আমরা করতে পারি। এবার আজকের টপিকটা শেখার জন্য আমাদের এই কনসেপ্টটা দরকার, এই কনসেপ্টটা আমাদের দরকার আজকে টপিকটা শেখার জন্য। কারণ আমরা তো যখন ক্যারেক্টার হ্যান্ডলিং, যখন ডিফারেন্ট ফাংশন পড়বো, তখন সেখানে তো আমাকে কোনো কোনো সময় আমাকে ইনপুট নিতে হবে বা ডিসপ্লেও করতে হবে কোনো ক্যারেক্টারকে। তখন সেই পারপাসে কিন্তু আমাদের এটা শিখে রাখা দরকার। এটা আমরা কিন্তু আগেও একটু শিখেছি, আমরা আজকেও সেটা শিখছি। এবার সিতে আমরা সি দিয়ে আমরা ক্যারেক্টার হ্যান্ডেল করব, বা ক্যারেক্টারের ওপরে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করব, বা ক্যারেক্টার হ্যান্ডলিং করব। তাহলে সিতে ক্যারেক্টার হ্যান্ডেল করার জন্য ডিফারেন্ট ফাংশন আছে, ডিফারেন্ট ফাংশন আছে। তো সেই ফাংশনগুলো কি আছে, সেগুলো তো নাম আমরা জানবো, তার পারপাস পড়বো, তার এক্সাম্পল দেখবো। তো ডিফারেন্ট ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং করতে পারি সিতে। এবার এই যে ডিফারেন্ট যে ফাংশন, সেই ফাংশনগুলো আমাকে ব্যবহার করতে গেলে আমাকে পার্টিকুলার একটা হেডার ফাইলকে ইনক্লুড করে কাজ করতে হয়, না হলে সেই ফাংশনগুলো ডেফিনেশন আমার কম্পাইলার খুঁজে পাবে না। তার জন্য সেই সমস্ত ফাংশন, যত ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন অ্যাকচুয়ালি রিসাইড করে, বা যার মধ্যে ডিফাইন করা থাকে যে হেডার ফাইলের মধ্যে, সেই হেডার ফাইলটার নাম হচ্ছে সি টাইপ ডট এইচ। ওকে, তাহলে আমরা আজকে ইনডাইরেক্টলি বলতে গেলে আমরা একটা পার্টিকুলার হেডার ফাইলের কনসেপ্ট পড়বো, যেটা হচ্ছে সি টাইপ ডট এইচ। আর তার সাথে এই সি টাইপ ডট এইচ এর মধ্যে আমার কি কি ফাংশন ডিফাইন করা আছে, বা কোন ফাংশনগুলোকে ব্যবহার করতে গেলে আমাকে সি টাইপ ডট এইচটাকে ইনক্লুড করতে হয়, সেই ফাংশনগুলোর পারপাস আমরা জানবো। আর তার সাথে সেই ফাংশনগুলোকে কি করে ইউজ করতে হয় সেটা জানবো। আর সেই ফাংশনগুলোর আমরা ইমপ্লিমেন্টেশন জানবো, যে কি করে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি ওই পার্টিকুলার ফাংশনগুলোকে ব্যবহার করে। তাহলে আজকে আমাদের টপিকটা, ইনডাইরেক্টলি টপিকটা হচ্ছে সি টাইপ ডট এইচ। ওকে, তাহলে আমাকে প্রোগ্রাম শুরু করার প্রথমেই আমরা যেমন করে হেডার ফাইল ইনক্লুড করি stdir ডট এইচ, একই রকম ভাবে আমাকে আরেকটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে, হ্যাশ ইনক্লুড সি টাইপ ডট এইচ।
যদি আমি ইনক্লুড না করি তাহলে কিন্তু আমি কোনো ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনকে ব্যবহার করতে পারবো না, বা ব্যবহার করলে আমাকে এরার দেখাবে। আর যদি আমি কোনো ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন ব্যবহার করে কোনো কাজ করতে চাই সিতে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই মানে ইনক্লুড করতে হবে সি টাইপ ডট এইচকে অ্যালং উইথ হ্যাশ ইনক্লুড এসটিডি আইও ডট এইচ। ওকে, অতএব আমরা এই সি টাইপ ডট এইচ এর কি পারপাস সেটা আমরা এবার একটু জানার চেষ্টা করব। তারপরে আমরা তার মধ্যে কি কি ফাংশন আছে সেই ফাংশনগুলোকে আমরা জানবো। তো সি টাইপ ডট এইচ ctype.h হেডার ফাইল সিতে আমাকে প্রোভাইড করে কিছু সেট অফ ফাংশন, যে সেট অফ ফাংশনকে ব্যবহার করে আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার মানে কিন্তু ইন্ডিভিজুয়াল, ওকে, আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোকে আমরা টেস্ট করতে পারি। কি টেস্ট করতে পারি বলবো, তার সাথে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। ওকে, তাহলে আমাকে সি টাইপ ডট এইচ আমাকে এটা একটা হেডার ফাইল, যে হেডার ফাইল আমাকে কিছু সেট অফ ফাংশন প্রোভাইড করে, আর যে সেট অফ ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা ইন্ডিভিজুয়াল কোনো ক্যারেক্টারকে আমরা টেস্ট করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ম্যানিপুলেট করতে পারবো। তো সেই পারপাসেই কিন্তু আমরা সি টাইপ ডট এইচ বা ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনগুলোকে আমরা ব্যবহার করি আমাদের সিতে। ওকে, এবার আমি কীরকমভাবে আমরা টেস্ট করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি, ধরে নাও আমার একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে, আমি এখন জানতে চাইছি যে ওই ক্যারেক্টারটা আমার তো হতে পারে সেটা কোনো লেটার, সেটা হতে পারে কোনো ডিজিট, বা সেটা হতে পারে কোনো পাংচুয়েশন, কোনো সিম্বল। আসবো পাংচুয়েশন সিম্বল বলতে কি বোঝায়, তাহলে আমি কি করে চেক করব যে আমার ওটা লেটার, আমার ওটা ডিজিট, আমার ওটা পাংচুয়েশন কোনো সিম্বল? আমার প্রোগ্রাম কি করে বুঝবে যে এটা লেটার বা এটা ক্যারেক্টার? সে বুঝতে পারবে না। তো তার জন্য এই সমস্ত অপারেশনগুলো আমরা সিম্পলিফাই করছি। আবার ধরুন একটা ক্যারেক্টার ধরুন হয়তো স্মলার কেসে আছে, তাকে হয়তো আমি আপার কেসে কনভার্ট করছি, তার জন্য কিন্তু কিছু ফাংশন প্রোভাইড করে আমাকে সি টাইপ ডট এইচ। আবার কোনো একটা ক্যারেক্টার হয়তো আপার কেসে আছে, তাকে হয়তো আমি লোয়ার কেসে কনভার্ট করছি, তার জন্য কিন্তু কিছু ফাংশন কিন্তু আমাকে প্রোভাইড করে আমাকে সি টাইপ ডট এইচ। ওকে, তাহলে এই ধরনের কাজকর্মগুলো করতে আমাকে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি, আর সেই ফাংশনগুলো কিন্তু বা সেই সেট অফ ফাংশনগুলো আমাকে প্রোভাইড করে সি টাইপ ডট এইচ। তার জন্য আমরা প্রোগ্রামের প্রথমেই আমরা হ্যাশ ইনক্লুড এসটিডি আইওর সাথে আমরা সি টাইপ ডট এইচটাকেও কিন্তু আমরা ইনক্লুড করে রাখবো বা ইনক্লুড করে আমরা কাজ করব। ওকে, এবার যদি আমরা বেসিক কিছু পারপাসের কথায় আসি, স্পেসিফিক্যালি কিছু পারপাস যদি আমরা কথায় আসি, যদি আমি পারপাসটা একটু ডিটেলসে এখানে বললাম যে কি পারপাসে আমরা সি টাইপ ডট এই হেডার ফাইলটাকে ব্যবহার করি, আমি প্রথম পারপাসটা বলতে পারি ক্যারেক্টার ক্লাসিফিকেশন। আমরা কোনো ক্যারেক্টারকে ক্লাসিফিকেশন করার জন্য আমরা সি টাইপ ডট এইচ হেডার ফাইল ব্যবহার করি, মানে তার মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে ব্যবহার করি। তো ক্যারেক্টার ক্লাসিফিকেশন মানে আমি একটা ক্যারেক্টার ডিজিট না সেটা অ্যালফাবেটিক কোনো ক্যারেক্টার, না সেটা হোয়াইট স্পেস, না কোনো পাংচুয়েশন আমরা চেক করতে পারি, তাকে বলা হয় ক্যারেক্টার ক্লাসিফিকেশন। সেই কাজটা করতেও কিন্তু আমরা সি টাইপ ডট এইচটাকে আমরা ব্যবহার করি। আবার কোনো ক্যারেক্টার কনভার্সন, আমি তোমাকে একটু কি বলছিলাম যেটা ক্যাপিটাল ক্যারেক্টারকে আমরা স্মলে কনভার্ট করতে পারি, বা কোনো স্মল এটাকে আমরা ক্যাপিটাল এটাকে কনভার্ট করতে পারি, দ্যাট ইজ আ ক্যারেক্টার কনভার্সন। আমরা স্মল থেকে আপার, আপার থেকে লোয়ার আমরা কিন্তু কনভার্ট করতে পারি কিছু ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন দিয়ে, আর সেই ফাংশনগুলো অবশ্যই আমার সি টাইপ ডট এইচ এর মধ্যে আছে। এছাড়া আমরা আরেকটা পারপাসে ব্যবহার করি সি টাইপ ডট এইচকে, আমরা কোনো ইনপুটকে ভ্যালিডেশন করতে পারি। ওকে, অতএব ইনপুট ভ্যালিডেশনের পারপাসেও কিন্তু আমরা সি টাইপ ডট এইচ হেডার ফাইলকে আমরা ব্যবহার করি, বা তার ফাংশনগুলোকে আমরা ব্যবহার করি। ওকে, আবার আবার লাস্ট পারপাস এটা হচ্ছে যে যদি আমি ফাংশন দিয়ে কোনো প্রোগ্রাম করি ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন দিয়ে, তাহলে ক্যারেক্টারগুলোকে চেক করাটা কিন্তু আমার অনেক বেশি সুবিধা হবে, বা আমার নর্মাল যে কোড সেই কোডটা আমাকে কম লিখতে হবে। অতএব অনেক কোডকে সি এর অনেক কোডকে সিম্পলিফিকেশনের জন্য কিন্তু আমরা অনেক সময় সি টাইপ ডট এইচ হেডার ফাইলটাকে ব্যবহার করি, বা তার মধ্যে থাকা যে ফাংশনগুলো আমি সেই ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা কোডটাকে অনেকটা সিম্পলিফাই করতে পারি, যাতে করে খুব সহজে আমার কোডটাকে আমরা বুঝতে পারি, বা আমাকে হয়তো এক্সট্রা কিছু লাইন অফ কোড লিখতে হচ্ছে না, আমি সিম্পলি হয়তো একটা ফাংশন দিয়ে আমি চেক করতে পারছি যে আমার ক্যারেক্টারটা কোনো আপার কেসে আছে না লোয়ার কেসে আছে, না সেটা কোনো ডিজিট, মান সেটা কোনো স্পেস বা হোয়াইট স্পেস আমরা কিন্তু চেক করতে পারি, দ্যাট ইজ আ কোড সিম্পলিফিকেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সি টাইপ ডট এইচ হেডার ফাইলের পারপাস, যে আমি কোন পারপাসে এটাকে ব্যবহার করব। এবার কিছু ফাংশন আছে, কমন কিছু ফাংশন আছে সি টাইপ ডট এইচ এর মধ্যে, যে ফাংশনগুলোর আমরা ইউজ দেখব, নাম দেখব তো অবশ্যই,
তার সঙ্গে সঙ্গে কিন্তু নামের সাথে সাথে কিন্তু তার ইউজগুলো আমরা দেখব। এবার আমি চলে আসি যে কমন ফাংশনস ইউজড ইন সি টাইপ ডট এইচ বা কমন ফাংশন বিলংস টু দ্য সি টাইপ ডট এইচ। আমি 1-2 করে আমি পরপর ফাংশনগুলো বলবো, আর প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমি এক্সাম্পল দেবো, সি এর এক্সাম্পল বা সি এর কোড দিয়ে আমি এক্সাম্পল দেবো। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। কি কি ফাংশন আছে আমাদের সি টাইপ ডট এইচ এর মধ্যে, যেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফাংশন, আমি কিন্তু 1 বাই 1 আমি ফাংশনগুলোকে আমি ডিসকাশন করবো। ওকে, 1 বাই 1। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট একটু হোল্ড করো তো, আমার পাওয়ারটা অফ হয়ে গেছে, আমি একটু কানেক্ট করি। 1 মিনিট। ওকে, তো আমরা এবার ফাংশনগুলোকে 1 বাই 1 আমরা স্টাডি করব। কি কি ফাংশন আছে আমার সি টাইপ ডট এইচ এর মধ্যে। ফার্স্ট ফাংশন, প্রথম যে ফাংশনটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে ইজ, সব কিন্তু স্মল এ, আর একসাথে কোনো স্পেস নেই, এ এল লিখলাম এটা, হ্যাঁ, এন ইউ এম উইদিন ব্র্যাকেট ইন্টি, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি একটা ক্যারেক্টার, সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার। ওকে, সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার। ফাংশনটার নাম হচ্ছে ইজ আল নাম। ইজ আল নাম মানে হচ্ছে যে এই ফাংশনটা চেক করে যে একটা গিভেন ক্যারেক্টার সিএইচ সেটা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার কিনা। আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে আমরা জানি যে সেটা আমার কোনো ডিজিটও হতে পারে, সেটা আমার কোনো নাম্বারও হতে পারে, কোনো লেটার্সও হতে পারে, তো সেটাকে আমরা আলফা নিউমেরিক ক্যারেক্টার বলি। ওকে, তাহলে আমার এই ফাংশনটা কি করে না, এই ফাংশনটা চেক করে, চেকস ইফ দ্য given character, if the given character is alphanumeric, given character is alphanumeric। ওকে, আলফানিউমেরিক মানে হচ্ছে যে আমার ক্যারেক্টারটা হতে পারে কোনো লেটার বা আমার ক্যারেক্টারটা হতে পারে কোনো ডিজিট, লেটার অর ডিজিট, তাকে আমরা বলছি আলফা নিউমেরিক ক্যারেক্টার। ওকে, এবার সে চেক কেমন করে চেক করবে, চেক তো সে করতে পারে। এবার চেক করে যদি আমাকে সে কোনো নন জিরো ভ্যালু রিটার্ন করে, আমার এই ফাংশনটা যদি আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করে, তার মানে বুঝবো যে আমার সিএইচ এর মধ্যে তো আমার ক্যারেক্টারটা আছে, তাহলে সিএইচটা আমি তখন বুঝবো যে সিএইচটা হচ্ছে আমার আলফা নিউমেরিক। যদি আমাকে নন জিরো কোনো ভ্যালু রিটার্ন করে তখন আমি বুঝবো যে আমার সিএইচটা হচ্ছে আলফা নিউমেরিক। আর আর যখন আমাকে জিরো যখন রিটার্ন করবে, আদারওয়াইজ সে আমাকে জিরো রিটার্ন করবে, মানে আমার ক্যারেক্টার কিন্তু তখন আলফা নিউমেরিক ক্যারেক্টার নয়। তাহলে আমার ইজ আলফা নিউমেরিক ফাংশন চেক করে একটা গিভেন ক্যারেক্টার আলফা নিউমেরিক কিনা। যদি আলফা নিউমেরিক হয় তাহলে সে আমাকে একটা নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে, আর যদি আলফা নিউমেরিক হয় তাহলে আমাকে নন জিরো রিটার্ন করবে, যদি আলফা নিউমেরিক না হয় তখন সে কিন্তু আমাকে জিরো রিটার্ন করবে। তাহলে এই কনসেপ্টটাকে আমি কি করে দেখাতে পারি না, আমি ধরে নাও একটা সিম্পল একটা যদি সি এর কোড লিখি, আমার আমি ওই ইন্ট মেন বা হেডার ফাইল, আমাকে তো হেডার ফাইলটা এখানে অ্যাড করতে হবে। আমি প্রথম একটা প্রোগ্রাম লিখবো, যেটা আমি কমপ্লিট প্রোগ্রামটা লিখবো এই ইজ আলফা নিউমেরিক এই ফাংশনটার জন্য। আমার ধরে নাও প্রথম হেডার ফাইলটা হচ্ছে stdio.h, আর সেকেন্ড হেডার ফাইলটা হচ্ছে, আমাকে বলেছিলাম যে একটা হেডার ফাইলকে আমাকে ইনক্লুড করতে হবে যাতে করে আমি এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি ইজ আলফা নিউমেরিক। সেই হেডার ফাইলটার নাম হচ্ছে সি টাইপ ডট এইচ। তাহলে এই দুটো হেডার ফাইল কিন্তু আমাকে প্রথমে ইনক্লুড করে নিতে হবে আমার প্রোগ্রামটার প্রথমেই। এবার হেডার ফাইলটাকে ইনক্লুড করে নেওয়ার পরে আমি এখন প্রোগ্রামটাকে শুরু করছি, ইন্ট মেন। আমি প্রথমটা কমপ্লিট প্রোগ্রামটা তোমাকে দেখাবো, তারপরে কিন্তু শুধুমাত্র ফাংশনগুলো কি করে ব্যবহার করতে হয় সেটা আমি দেখবো। ধরো না আমি এখানে একটা ক্যারেক্টারকে ইনিশিয়ালাইজ করেছি, ক্যারেক্টার ch ইকুয়ালস টু এ। সিএসটা একটা ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল, তার মধ্যে আমি এটাকে ইনিশিয়ালাইজ করেছি। তাহলে আমি অবশ্যই বুঝতে পারি যে এটা তার মানে হচ্ছে আলফা নিউমেরিক, কারণ দেখো সেটা হচ্ছে লেটার, বা এখানে কোনো ডিজিটও কিন্তু অ্যালাউ করা হয় আলফা নিউমেরিকের মধ্যে।
এবার আমি চেক করছি যে ইফ দিয়ে তো আমাকে চেক করতে হবে যে ইফ এই ফাংশনটার নাম লিখছি ইজ আলফা নিউমেরিক, ওকে, যেটা আমি এখানে ফাংশনটার নাম নিয়েছিলাম। ফাংশনটার নাম কি না ইজ ALNUM, যে আমি ভেতরে কাকে পাস করছি না সিএইচটাকে পাস করছি, কারণ সিএইচ এর মধ্যে তোমার তো এটা আছে। তাহলে আমার এখন এই ফাংশনটা ও চেক করবে যে সিএইচ এর মধ্যে তোমার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা আলফা নিউমেরিক ক্যারেক্টার কিনা। যে আমি ইফটাকে শেষ করে দিলাম। তাহলে যদি আলফা নিউমেরিক হয় সিএইচ এর মধ্যে ক্যারেক্টারটা, তাহলে সে আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করবে। আর ইফের মধ্যে কোনো নন জিরো ভ্যালু আসা মানেই হচ্ছে ইফের কন্ডিশনটা ট্রু, সেটা আমরা ইফ এলস পড়তে গিয়ে শিখে এসেছি। তখন ইফের আন্ডারে আমরা একটা মেসেজকে প্রিন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আলফা নিউমেরিক ক্যারেক্টার। এই মেসেজটা আমি এখানে ডিসপ্লে করে দিচ্ছি যে আলফা নিউমেরিক ক্যারেক্টার। যদি আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করে ইজ আলফা নিউমেরিক ফাংশন, তাহলে আমি বলছি যে আলফা নিউমেরিক ক্যারেক্টার। আর এলস এর মধ্যে আমরা ডিসপ্লে করছি যে নটা আলফা নিউমেরিক ক্যারেক্টার। এলস এর মধ্যে আমি একটা প্রিন্টএফ করছি, সেই প্রিন্টএফটা হচ্ছে নটা আলফা নিউমেরিক ক্যারেক্টার। সুরজ, সুরজ কি আছো? সুরজ কি আছো? আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম সেটা সবাই শুনতে পেয়েছো? এতক্ষণ পর্যন্ত কি বললাম সবাই সেটা শুনতে পেয়েছো? মানে কতক্ষণ পর্যন্ত শুনতে পেয়েছো, লাস্ট কতটা পর্যন্ত শুনতে পেয়েছো? সি টাইপ ডট এইচ। আমার বোর্ডটা যে প্রোগ্রামটা লিখছিলাম সেটা সেটা তোমরা শুনতে পাচ্ছিলাম কি বলছিলাম প্রোগ্রামটা লেখার সময়? আচ্ছা, মানে আমি যে ইজ আলফা নিউমেরিক ফাংশনটা এখানে লিখেছি তারপর থেকে তোমরা শুনতে পাওনি, তাই তো? এখান থেকে এই ফাংশনের পর থেকে শুনতে পাওনি? এই ফাংশনের পর থেকে শুনতে পাওনি, বেশ ঠিক আছে, আমি এখান থেকে আবার বলছি। আমি কেমন জানি না কেমন করে আমার এটা মিউট হয়ে গেছিল, আমি জানি না, সেটা কানেকশন ছিল কিন্তু কেমন করে মিউট হয়ে গেছিল, যাই হোক। তো আমরা তো এটা বুঝতে পেরেছি যে সি টাইপ ডট এইচ এর মধ্যে আমার কিছু ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন থাকে, তার মধ্যে প্রথম যে ফাংশনটা আমরা পড়ছি এখন তার নাম হচ্ছে ইজ আলফা নিউমেরিক। এল মানে হচ্ছে আলফাবেট। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, কি করে এটা হলো আমি কিছু বুঝতে পারছি না। এবার ঠিক আছে? এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। বেশ, বেশ, ঠিক আছে। কেন ইন্টারাপশনটা হলো আমি কিছু বুঝতে পারলাম না, যাই হোক, হয়তো কানেকশনটা কোনো এক সময় হয়তো চলে গেছিল বলে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছিল। এবার এই ইজ আলফা নিউমেরিক ব্র্যাকেটের মধ্যে দেখো ক্যারেক্টার পাস করেছি, এই ফাংশনটা কি কাজ করে সেটা আমি বলছিলাম যে এই ফাংশনটা চেক করে যে একটা গিভেন ক্যারেক্টার আলফা নিউমেরিক কিনা। আলফা নিউমেরিক মানে সেই ক্যারেক্টারটা আমার হতে পারে কোনো লেটার বা ডিজিট। যদি কোনো লেটার হয় বা কোনো ডিজিট হয় তাকে আমরা আলফা নিউমেরিক ক্যারেক্টার বলতে পারি, ঠিক আছে? তাহলে এখন এই ফাংশনটা আমাকে চেক করে বলে দেবে যে আমার একটা গিভেন ক্যারেক্টার আলফা নিউমেরিক না সেটা লেটার না ডিজিট। তার জন্য আমাকে এই ক্যারেক্টারের মধ্যে একটা কোনো ভ্যালুকে নিতে হবে, এটা আমার সিএইচ যে ক্যারেক্টার ভেরিয়েবলটা। তাহলে এই আলফা নিউমেরিক ফাংশনটা যখন নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে তার মানে বোঝায় যে আমার এই সিএইচ এর মধ্যে তোমার যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার। আর যদি ইজ আলফা নিউমেরিক ফাংশন যদি আমাকে জিরো রিটার্ন করে তার মানে কিন্তু এই সিএইচ এর মধ্যে যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু আলফা নিউমেরিক ক্যারেক্টার নয়, ওকে? এবার তার এগেইনস্টে আমি এবার একটা প্রোগ্রাম লেখা শুরু করেছিলাম। কি প্রোগ্রাম লেখা শুরু করেছি না, আমি এখানে দেখো দুটো হেডার ফাইলকে ইনক্লুড করেছি, stdio.h আর ctype.h। তারপরে মেন ফাংশনের মধ্যে দেখো কি লিখেছি, ক্যারেক্টার ch ইকুয়ালস টু a। আমি একটা ক্যারেক্টারকে আমি ch এর মধ্যে স্টোর করেছি, এটা তো একটা লেটার, এটা হচ্ছে লেটার। এবার আমি চেক করছি ইফের মধ্যে যে ইজ আলফা নিউমেরিক অফ ch,
সিএইচ এর মধ্যে কি আছে, এ আছে। তাহলে এখন ইজ আলফা নিউমেরিক ফাংশন এখন কার উপরে চেক করবে, না এর উপরে চেক করবে। তো সে এখন চেক করছে যে এটা আমার আলফা নিউমেরিক কিনা। তো এ তো লেটার, তো এটা তো আলফা নিউমেরিক। যদি আলফা নিউমেরিক হয় তাহলে কিন্তু আমাকে একটা নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে। তাহলে সেই নন জিরো ভ্যালুটা আমার এখন কার মধ্যে আছে রিটার্ন করে, দেখো ইফের মধ্যে। আর ইফের মধ্যে কোনো নন জিরো ভ্যালু থাকা মানে কি বোঝায়, যে ইফটা আমার ইফের কন্ডিশনটা ট্রু, তাই না? একমাত্র জিরো হলে ইফের মধ্যে তোমার জিরো আসা মানে তো ইফটা ফলস, আর ইফের মধ্যে তোমার কোনো নন জিরো ভ্যালু আসা মানে তোমার ইফটা ট্রু। আমি তখন প্রিন্ট করেছি আলফা নিউমেরিক ক্যারেক্টার। আর যদি আমার আলফা নিউমেরিক এই ফাংশন যদি আমাকে জিরো রিটার্ন করে তখন দেখো এলস এর মধ্যে আসবে, তখন এলস এর মধ্যে এসে আমি এখানে তখন প্রিন্ট করছি যে নট আ আলফা নিউমেরিক ক্যারেক্টার। আমি তখন এখানে এসে তোমার চেক করছি যে নট আ আলফা নিউমেরিক ক্যারেক্টার। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। এবার আমি এটাকে তোমার শেষ করলাম, এলসটাকে শেষ করলাম, আর রিটার্ন জিরো করে আমি মেন ফাংশনটাকে আমি শেষ করলাম। এবার এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, আমি ধরো না প্রোগ্রামটাকে হয়তো ধরো রান করছি পাশে, আমি রান করার সময় ফার্স্টে আমি রান করলাম, রান করার সময় দেখো আমি তো ইনপুট এখানে দিয়ে দিয়েছি, সিএইচ এর মধ্যে আমি এ দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এটা এখন তোমার এই আলফা ইজ আলফা নিউমেরিক তার সিএইচ এর মধ্যে যাবে এটা, তাহলে এই সিএইচটা এখন এ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখন এই ফাংশনটা চেক করবে যে এটা আলফা নিউমেরিক ক্যারেক্টার কিনা। তো আলফা নিউমেরিক মানে আমরা শিখে এসেছি যে আলফা নিউমেরিক মানে তার মধ্যে কোনো ডিজিট থাকতে পারে বা কোনো লেটার থাকতে পারে, তাই তো? তাহলে এটা এখন আলফা নিউমেরিক ক্যারেক্টার। তাহলে এখন ইজ আলফা নিউমেরিক ফাংশন সে আমাকে একটা নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে, আর যে নন জিরো ভ্যালুর জন্য আমার ইফের কন্ডিশন তোমার স্যাটিসফাই করবে, তখন তার এগেনস্ট আমাকে ইফের মধ্যে কন্ট্রোলটা ঢুকবে, কারণ ইফের কন্ডিশনটা ট্রু, আমাকে তখন দেখাচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার। তাহলে এই কোডটাকে যদি আমি রান করি তাহলে আমাকে কিন্তু সিম্পলি আমাকে দেখাবে আলফা নিউমেরিক ক্যারেক্টার। এবার তুমি যদি বলো যে এই সিএইচ এর মধ্যে আমি এ না নিয়ে যদি তুমি সিএইচ এর মধ্যে একটা কোনো ক্যারেক্টার নাও, সেমিক্লোন, যদি তুমি এবার যদি কোডটাকে রান করো দেখো সেমিক্লোন কিন্তু আলফা নিউমেরিক ক্যারেক্টার নয়, তখন ইজ আলফা নাম ফাংশন তোমাকে জিরো ভ্যালু রিটার্ন করবে, কারণ এটা কিন্তু নয় আলফা নিউমেরিক ক্যারেক্টার। যদি তোমাকে জিরো ভ্যালু রিটার্ন করে তাহলে দেখো ইফের মধ্যে তোমার জিরো আসা মানে কি, কন্ডিশনটা ফলস, তখন তোমার কন্ট্রোলটা কোথায় আসবে, এলস এর কাছে আসবে, তোমাকে কি দেখাবে, নট আলফা নিউমেরিক ক্যারেক্টার। এবার এই ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু এ, এটাকে আমরা ডিক্লেয়ার করে শুধুমাত্র ইউজারের কাছ থেকে তোমার সিএইচটাকে ইনপুট নিতে পারতাম। তখন ইউজার যেমন ক্যারেক্টার এন্টার করতো তারপরে আমার প্রোগ্রামটা চেক করতো যে সেই পার্টিকুলার ক্যারেক্টারটা আমার আলফা নিউমেরিক ক্যারেক্টার কিনা। যদি তুমি সিএইচ এর মধ্যে কোনো একটা ডিজিট দাও, সিএইচ ইকুয়ালস টু ধরো তুমি হয়তো দিলে হয়তো জিরো, তুমি ধরো জিরো দিয়েছো সিএইচ ইকুয়ালস টু, তো তখন আমাকে আমার এই প্রোগ্রামটা কি আউটপুট দেখাবে যদি সিএইচটা জিরো হয়, আলফা নিউমেরিক ক্যারেক্টার দেখাবে, কারণ একমাত্র লেটার আর ডিজিট হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার। কারণ দেখো আমি কেন বলছি আলফা নিউমেরিক, দেখো আলফা নিউমেরিক ওয়ার্ডটার মধ্যে দেখো তোমার দুটো মানে সাব ওয়ার্ড যদি বলি, দেখো একটা রয়েছে অ্যালফা রয়েছে, অ্যালফা মানে হচ্ছে অ্যালফাবেট, আর নিউমেরিক মানে হচ্ছে নিউমেরিক ভ্যালু। নিউমেরিক তোমার 0 থেকে 9 পর্যন্ত হয় নিউমেরিক, আর অ্যালফাবেটের মধ্যে আমার দেখো এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এগুলো সব হচ্ছে অ্যালফাবেট, তাই তো? তাহলে যদি আমার এই সমস্ত ক্যারেক্টারের মধ্যে কোনো একটা ক্যারেক্টার হয় তাহলে কিন্তু আমাকে দেখাবে আলফা নিউমেরিক ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনটার কাজ বুঝতে পারলাম। ইজ আল নাম ফাংশনটার কাজ সবাই বুঝতে পেরেছি, কি কাজ করছে আমার এই ফাংশনটা, কি চেক করতে আমাকে হেল্প করছে এই ফাংশনটা, সবাই বুঝতে পেরেছি? হুম, দেখো আমি আমি ফ্লোটিং নাম্বার তো এখানে কোনো প্রশ্ন আসছে না, কেন, আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং নিয়ে কাজ করছি, ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন নিয়ে কাজ করছি। তুমি সিএইচ ইকুয়ালস টু এ, তুমি এটার মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে পারবে সিএইচ এর মধ্যে? আমার পুরো পারপাসটাই তো হচ্ছে ক্যারেক্টারকে নিয়ে কাজ করছি। কিন্তু আমি যদি সিএইচ এর মধ্যে যদি আমি তোমার ধরো ওয়ানকে রাখি সিঙ্গেল কোটের মধ্যে, তো সেটা কিন্তু ক্যারেক্টার হিসাবে ট্রিট হয়, সেটা কিন্তু ক্যারেক্টার হিসাবে ট্রিট হয়, কারণ আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। ঠিক আছে, অথবা আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করছি, আমার কিন্তু এখানে কোনো ফ্লোটিং পয়েন্টের কোনো কনসেপ্ট নেই। আমরা 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোকে আমরা এখানে কনসিডার করেছি অ্যাজ আ ক্যারেক্টার বলে আমি সিঙ্গেল কোডের মধ্যে তাকে রেখে কাজ করছি। ঠিক আছে, অথবা এটা হচ্ছে আমার প্রথম ফাংশন ইজ আলফা নিউমেরিক। তাহলে ইজ আলফা নিউমেরিক দিয়ে আমরা চেক করতে পারি যে একটা পার্টিকুলার ক্যারেক্টার সেটা লেটার না ডিজিট, লেটার কিংবা ডিজিট। ওকে, এক কথায় বলতে গেলে এটা বোঝায়। এবার যদি তোমাকে বলে যে নাম্বার 2 সেকেন্ড ফাংশনে আসবো, সেকেন্ড ফাংশনে বলছে যে আমি লেটার অথবা ডিজিটকে চেক করার জন্য তো আমরা ইজ আল নাম ফাংশন ব্যবহার করলাম, আমি শুধুমাত্র চেক করব যে আমার ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা, সে কোনো নাম্বারকে চেক করবে না, মানে কোনো
নিউমেরিক কেসে চেক করবে না, সে শুধুমাত্র অ্যালফাবেটটাকে চেক করবে, সে শুধুমাত্র অ্যালফাবেটটাকে তোমার চেক করবে। তখন তার জন্য যে ফাংশনটা অ্যাভেলেবেল আমার সি টাইপ ডট এইচ হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে ইজ আলফা, তার নাম হচ্ছে ইজ আলফা। আর এই সমস্ত ফাংশনগুলো সবই কিন্তু একটা করে ক্যারেক্টারকে নেয় অ্যাজ আ প্যারামিটার, কারণ এই ব্র্যাকেটের মধ্যে আমরা যা পাস করি না সেটাকে প্যারামিটার বলা হয় বা আর্গুমেন্ট বলা হয়। তাহলে ইজ আলফা ফাংশন তোমার একটা ক্যারেক্টারকে নেবে অ্যাজ আ প্যারামিটার, আর ইজ আলফা ফাংশন চেক করবে যে এই ক্যারেক্টারের মধ্যে তোমার যে ক্যারেক্টার ভ্যালুটা আছে সেটা অ্যালফাবেট কিনা বা অ্যালফাবেটিক লেটার কিনা। তাহলে আমার ইজ আলফা ফাংশন চেকস ইফ দ্য given character if the given character is an alphabetic character। অ্যালফাবেটিক ক্যারেক্টার মানে কিন্তু অ্যালফাবেট যাকে বলে তাকে আবার অনেক সময় অ্যালফাবেটিক ক্যারেক্টার বলা হয়, একটু ভালো কথা। তো একই রকম আমাকে ইজ আলফা ফাংশন রিটার্ন কি করে না, যদি আমার সিএইচ এর মধ্যে যে ক্যারেক্টারটা আছে যদি সেটার কোনো লেটার হয় বা অ্যালফাবেটিক কোনো ক্যারেক্টার হয় তখন কিন্তু আমাকে রিটার্ন করবে নন জিরো ভ্যালু, আগের মতনই। যদি কোনো অ্যালফাবেট হয় তখন আমাকে রিটার্ন করবে নন জিরো ভ্যালু, কখন না ইফ সিএইচ ইজ আ লেটার, আর আদারওয়াইজ কিন্তু আমাকে রিটার্ন করবে জিরো, এটা হচ্ছে আদার কেসে। তার যদি কোনো ক্যারেক্টার না হয় বা যদি কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার না হয় আমার সিএইচ এর মধ্যে যে ভ্যালুটা আছে তখন কিন্তু সে আমাকে জিরোকে রিটার্ন করবে। তাহলে এই প্রোগ্রামটা চেক করতে গেলে বা এটা যদি তোমার ইমপ্লিমেন্টেশন করতে চাই তাহলে আমরা সেই একই রকমভাবে দুটো হেডার ফাইলকে আমরা ফার্স্টে ডিক্লেয়ার করব, তারপর আমি মেন ফাংশন স্টার্ট করব। মেন ফাংশনের মধ্যে আমরা একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করতে পারি বা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারো। ধরে নাও তুমি ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু তুমি নিয়েছো 9, ওকে 9। এবার তুমি চেক করছো যে ইফ ইজ আলফা, সব কিন্তু স্মলে, ইজ আলফা ব্র্যাকেটের মধ্যে তুমি সিএইচটাকে পাস করেছো, দিয়ে তুমি এখানে এবার এবার আমাকে বলো তো যে সিএইচ এর মধ্যে আমার যে 9টা আছে সেই 9টা কি অ্যালফাবেটিক ক্যারেক্টার না এটা কোনো নিউমেরিক ক্যারেক্টার বা এটা কোনো লেটার, কি এটা 9টা, 9টা আলটিমেট কি এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার, এটা কি 9টা কি অ্যাকচুয়ালি কি অ্যালফাবেটিক ক্যারেক্টার নয়। তাহলে তাহলে আমার ইজ আলফা সিএইচ এই ফাংশনটা এখন কি রিটার্ন করবে, নন জিরো ভ্যালু না জিরো ভ্যালু? কেন আমার তো সিএইচটা যদি তোমার লেটার হয় তখন আমাকে নন জিরো রিটার্ন করছে, তো আমার তো সিএইচ এখন তো লেটার নয়, এটা তো একটা নিউমেরিক, তাই না? আমরা 9টাকে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি, আমি সব মানলাম এটা তো একটা ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটার আবার তো টাইপ আছে, তো ক্যারেক্টার। এবার ক্যারেক্টারের মধ্যে তোমার ভাগ আছে, অ্যালফাবেট আছে, লেটার আছে, নিউমেরিক আছে। তো তার মধ্যে আমার এই ক্যারেক্টারটা কোন টাইপের ক্যারেক্টার? এটা অ্যালফাবেটিক ক্যারেক্টার নিশ্চয়ই নয়, তার মানে এটা হচ্ছে নিউমেরিক ক্যারেক্টার বলতে পারি তো, এটাকে আমি নিউমেরিক ক্যারেক্টার বলতে পারি তো। তাহলে আমাকে ইজ আলফা ফাংশন কিন্তু আমাকে ফলস ভ্যালু রিটার্ন করবে, মানে জিরো ভ্যালু কিন্তু রিটার্ন করবে। তাহলে আমি ইফের এগেনস্টে একটা যদি ট্রু হয় ইফটা, তাহলে আমি মেসেজটা ডিসপ্লে এখানে তোমার ডিসপ্লে করে রাখছি যে লেটার বলে বা অ্যালফাবেটিক ক্যারেক্টার বলে, আর এলস এর মধ্যে আমি ডিসপ্লে করে রাখছি যে নটা লেটার। আমি এখানে প্রিন্ট করে রাখছি প্রিন্টএফ নটা লেটার। আমার কিন্তু জানবার উদ্দেশ্য একটাই যে এটা আমার লেটার কিনা, কারণ আমরা দেখো ইজ আলফা ফাংশন দিয়ে চেক করছি এটা গিভেন ক্যারেক্টার অ্যালফাবেটিক ক্যারেক্টার কিনা বা সেটা কোনো লেটার কিনা। তো যদি আমার তার মানে আমি দুটো অ্যান্সার পাবো এখান থেকে যে সেটা আইদার হতে পারে লেটার কিংবা সেটা হতে পারে নটা লেটার। তার জন্য আমি এখানে ইফের মধ্যে এরকম প্রিন্টএফ করেছি বা এলস এর মধ্যে আমি নটা লেটার আমি প্রিন্টএফ করেছি। তাহলে এখন যদি কোডটাকে যদি আমরা রান করি তাহলে কোডটাকে কিন্তু রান করলে আমাকে দেখাবে নটা লেটার। তো অ্যাকচুয়ালি সত্যি করেই তো তাই যে 9টা তো আমার লেটার নয়, কিন্তু সেটা একটা হচ্ছে নিউমেরিক ক্যারেক্টার, ওকে, কিন্তু সেটা কিন্তু কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার নয়। তখন তার এগেনস্ট আমাকে দেখাচ্ছে যে এইটা হচ্ছে নটা লেটার। কিন্তু যদি তুমি সিএইচ ইকুয়ালস টু যদি তুমি ধরে নাও হয়তো 9-এর পরিবর্তে ধরে নাও তুমি হয়তো স্মল জেডকে দিয়েছো, তো তখন আমার ইফের কন্ডিশনটা তখন ট্রু, তখন সে আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করবে, তখন আমাকে ডিসপ্লে করবে লেটার।
তাই তো? তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম যে ইজ আলফা ফাংশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি চেক করতে পারি। ওকে, আমরা বুঝতে পারলাম যে আমার ক্যারেক্টারের তো আবার ভ্যারিয়েশন রয়েছে, সেটা অ্যালফাবেটিক ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। তাহলে আমার অ্যাকচুয়ালি সিএইচ এর মধ্যে 9 আছে, তো 9টা কি ধরনের ক্যারেক্টার? সেটা কিন্তু নিউমেরিক ক্যারেক্টার। তার জন্য ইজ আলফা ফাংশন কিন্তু সেখানে ফলস হয়ে গেল। ঠিক আছে? আর যখন জেড হচ্ছে সিএইচ ভ্যালু যখন জেড, তখন কিন্তু ইজ আলফা ফাংশন তখন কিন্তু ট্রু। কারণ তখন কিন্তু আমাকে নন জিরো ভ্যালুকে রিটার্ন করছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইজ আলফা ফাংশনের কাজ। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখালে, তোমার আরেকটা ফাংশন দেখলে আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো যে আমরা এটা মানে এটার পারপাসটা আমরা পুরোপুরিভাবে বুঝতে পারবো। নাম্বার 3, আমি তোমাকে থার্ড যে এক্সাম্পলটা দেখাবো, থার্ড যে এক্সাম্পল মানে থার্ড যে ফাংশনটার কথা পড়বো, সেই ফাংশনটা তোমার নাম হচ্ছে ইজ ডিজিট, ব্র্যাকেটের মধ্যে সিএইচ। ওকে, তো ইজ ডিজিট ফাংশনটা আগেটা যেমন আমরা লেটার চেক করছিলাম, এই ফাংশন কিন্তু আমাকে চেক করবে কোনো ডিজিটকে। যদি কোনো ডিজিট থাকে আমার সিএইচ এর মধ্যে, ধরে নাও সিএইচ এর মধ্যে ধরে নাও আমি একটা কোনো ডিজিটকে লিখেছি, হয়তো 5 বা কোনো নিউমেরিক ক্যারেক্টারকে লিখেছি, তো এটা ডিজিট বা নিউমেরিক ক্যারেক্টার। তাহলে এখন যদি আমি চেক করি যে ইজ ডিজিট সিএইচ, তাহলে এই 5টা তো আমার অবশ্যই তো একটা ডিজিট। তখন কিন্তু ইজ ডিজিট ফাংশন কিন্তু আমাকে নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে। ওকে, তাহলে আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। একটা হচ্ছে ইজ আলফা দিয়ে আমরা শুধুমাত্র অ্যালফাবেট চেক করতে পারি, আর ইজ ডিজিট ফাংশন দিয়ে আমরা শুধুমাত্র কিন্তু কোনো ডিজিটকে চেক করতে পারি, যেটা পার্টিকুলার ক্যারেক্টার সেটা ডিজিট কিনা তাকে আমরা চেক করতে পারি। তাহলে ইজ ডিজিট ফাংশনের কাজ হচ্ছে চেকস ইফ দ্য গিভেন ক্যারেক্টার ইজ ডিজিট অর নট। ওকে, আমি এখানে আরেকটু ভালো কথায় আবার একটু মানে আরেকটু ক্লারিফাই করার জন্য তোমার লিখছি যে ইফ দ্য গিভেন ক্যারেক্টার ইজ ডেসিমাল ডিজিট, 0 1 2 3 থেকে 9 পর্যন্ত সব তো ডেসিমাল ডিজিট। তাহলে আমাকে কি রিটার্ন করবে? না একই রিটার্ন করবার গল্পটা একই সমস্ত ফাংশনের ক্ষেত্রে। আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করবে কখন? না যদি আমার ক্যারেক্টারটা ডিজিট হয়, ইফ সিএইচ ইজ আ ডিজিট। যদি সিএইচ এর মধ্যে কোনো ডিজিট থাকে তখন সেটা আমাকে তখন নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে। আর আমাকে জিরো ভ্যালু রিটার্ন করবে কখন? না আদারওয়াইজ। আমি পাশে এরকমভাবে লিখে রাখছি আদারওয়াইজ। ওকে, তাহলে আমার এই প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটাও একই রকম, তাই তো? আমার প্রোগ্রাম শুধুমাত্র ইফ এর পার্টটা লিখছি, আমি কিন্তু পুরো প্রোগ্রামটা লিখছি না, শুধুমাত্র ইফ এলস এর পার্টটা লিখছি। ওকে, এক্সাম্পলে আশা করি আমরা সেটা বুঝতে পারবো ইফ এলস এর পার্টটা লিখলে। আমি ধরে নাও ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু, আমি একটা কোনো ডিজিটকে এখানে রেখে দিলাম 5কে, সিএইচ এর মধ্যে 5 আছে। আমি এখন ইফ এর মধ্যে চেক করছি যে ইফ ইজ ডিজিট অফ সিএইচ, তার মধ্যে আমরা প্রিন্ট করছি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের ওই পার্টিকুলার ক্যারেক্টারটা আমার একটা ডিজিট হবে। ওকে, আমি এখানে প্রিন্ট করছি যে ডিজিট বলে একটা মেসেজকে প্রিন্ট করছি। আর এলস এর মধ্যে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট করছি 9টা ডিজিট। এলস এর মধ্যে আমরা প্রিন্ট করছি 9টা ডিজিট। ঠিক আছে, তাহলে আমার এক্সাম্পলের রেসপেক্টে আমাকে যে আউটপুটটা প্রোভাইড করবে, আমাকে সিএইচ এর মধ্যে তো আমি তো 5 নিয়েছি, তো 5টা অবভিয়াসলি ডিজিট, আমাকে তখন কিন্তু আমাকে দেখাবে শুধুমাত্র ডিজিট বলে আমাকে আউটপুট দেখাবে। এটা ডিজিট আমি ক্যাপিটালে করে নিচ্ছি, আমাকে দেখাচ্ছে ডিজিট। ওকে, এটা বুঝতে পারলাম সবাই? ইজ ডিজিট ফাংশনের কাজ সবাই বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছি ইজ ডিজিট ফাংশনের কাজ। এবার বাকি যে, হ্যাঁ বলো বলো প্যারামিটারে যা খুশি তুমি, আমি নামটা তুমি সিএইচ নিয়েছি বলে আমি এখানে সিএইচ লিখছি, তুমি যা খুশি নাও না, কোনো সমস্যা নেই। তুমি এখানে সি নাও, তুমি এখানে সি লিখবে, তুমি এখানে এক্স নাও, তুমি এখানে এক্স লিখবে, যেখানে যা নেবে তুমি এখানে তাই লিখবে। ঠিক আছে, বেশ। নেক্সট ফাংশন, এবার যে ফাংশনগুলো আছে সেগুলো আমাদের কাছে বুঝতে কোনো সমস্যা হবে না। নাম্বার 4, নেক্সট ফাংশনটার নাম হচ্ছে ইজ আপার। ওকে, ইজ আপার, আমি ব্র্যাকেটের প্যারামিটার নিচ্ছি সিএইচ। ওকে, তো আমরা নামটা শুনে বুঝতে পারছি, তার মানে এই ফাংশনটা চেক করবে যে একটা পার্টিকুলার ক্যারেক্টার আপার কেস লেটার কিনা। যদি আপার কেস লেটার হয় তাহলে আমাকে এই ফাংশনটা আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করবে, আর যদি আপার কেস ক্যারেক্টার না হয় তাহলে আমাকে জিরো ভ্যালু রিটার্ন করবে।
আমরা স্পষ্টত কিন্তু দেখে এটা বুঝতে পারছি। ওকে, তার মানে এই ফাংশনটা অ্যাকচুয়ালি চেকস ইফ দ্য গিভেন ক্যারেক্টার ইজ অ্যান আপার কেস লেটার, বলতে পারি ইজ অ্যান আপার কেস লেটার। তাহলে কি রিটার্ন করছে না রিটার্ন করছে কি সেটাও বলতে হবে, কারণ ফাংশনের কাজ বুঝতে গেলে কিন্তু সে কি রিটার্ন করে সেটাও আমাকে জানতে হবে। আমাকে রিটার্ন করছে নন জিরো কোনো ভ্যালু। কখন নন জিরো রিটার্ন করছে না, যদি সিএইচ ইজ আপার কেস, যদি সিএইচ এর মধ্যে আমার কোনো আপার কেস লেটার থাকে তখন আমাকে নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে, আর জিরো রিটার্ন করবে, আদারওয়াইজ আমাকে জিরো রিটার্ন করবে। ঠিক আছে, খুব সহজে বুঝতে পারলাম আমরা কাজটা। তাহলে এটা যদি আমাকে বলে যে তার প্রোগ্রামটা লিখতে হবে, তোমরা পারবে না এর প্রোগ্রামটা লিখতে, এক্সাম্পলটা লিখতে আগের মতন করে লিখতে পারবে না? তাহলে ইফের মধ্যে আমরা কি ডিসপ্লে করব বলো? ধরে নাও ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু একটা ভেরিয়েবল নিলাম, এবার ধরে নাও প্রিন্টএফ করে আমি একটা ইনপুট নেবো ইউজারের থেকে। হ্যাঁ, এন্টার এ ক্যারেক্টার, আমি ইউজারকে বলছি এন্টার এ ক্যারেক্টার। তাকে আমি এবার কি করছি, সিএইচ ইকুয়ালস টু গেট ক্যাট দিয়ে ইনপুট নিলাম। গেট ক্যাট আমরা প্রথমেই শিখে আসলাম আজকে, সিএইচ ইকুয়ালস টু গেট ক্যাট দিয়ে আমি এবার ইফের মধ্যে চেক করছি, ইফ ইজ আপার উইদিন ব্র্যাকেট সিএইচ, যদি হয় তাহলে প্রিন্টএফ, আমি এখানে তখন ডিসপ্লে করছি যে আপার কেস লেটার। আমার কন্ডিশন কখন ট্রু হবে, যদি আপার কেস লেটার হয়, আপার কেস লেটার। আর এলস এর মধ্যে আমরা ডিসপ্লে করছি নট অ্যান আপার কেস লেটার, নট অ্যান আপার কেস লেটার। দিয়ে এলসটাকে শেষ করে দিলাম, তারপর তো যাই রিটার্ন জিরো হচ্ছে, আমার এটা হচ্ছে। আর আমার তো প্রথমেই তো হেডার ফাইল হ্যাশ ইনক্লুড str.h তো আছেই, তার সঙ্গে তো ctype.h তো আছেই, না হলে তো আমি এই ফাংশনটাকে ব্যবহার করতেই পারতাম না, ইজ আপার ফাংশনটাকে। তো এটা হচ্ছে ইজ আপার ফাংশনের ডেসক্রিপশন। তাহলে আমার যেমন ইজ আপার যেমন আছে, সিমিলারলি কিন্তু ইজ লোয়ার ফাংশনও কিন্তু অ্যাভেলেবেল। নাম্বার 5 ইজ লোয়ার, তাহলে ইজ লোয়ার ফাংশন তার সেম সিনট্যাক্স। তাহলে ইজ লোয়ার ফাংশনটা দিয়ে আমরা চেক করতে পারি কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার লোয়ার কেস লেটার কিনা বা লোয়ার কেস ক্যারেক্টার কিনা। তাহলে আমাকে নিশ্চয়ই ইজ লোয়ারটা আমাকে আর চেক করা, আমাকে আর দেখানোর কোনো দরকার নেই, আছে ইজ লোয়ার দিয়ে আমরা লোয়ার কেসে আছে কিনা চেক করতে পারি। তাহলে ইজ লোয়ারের কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমরা নিজেরাই করতে পারবো। তাহলে এক্সাম্পলটা আর একই রকম ইফের মধ্যে আমরা ইজ লোয়ার সিএইচ করে চেক করব, যদি ট্রু হয় তাহলে বলবো যে লোয়ার কেস লেটার, আর এলস এর মধ্যে লিখবো নট আ লোয়ার কেস লেটার। এটা হচ্ছে নাম্বার 5 ফাংশন গেল। এবার নাম্বার 6 হুম, কোথায় ইনপুট নিয়ে নিচ্ছি, আমি তো লিখছি এন্টারে ক্যারেক্টার, আমি তাকে তো প্রম্পট করছি এন্টারে ক্যারেক্টার, তারপর তো সে ইনপুটটা দেবে, তারপর তাকে তো নিয়ে গিয়ে রাখছি সিএইচ এর মধ্যে। প্রিন্টএফ দিয়ে কোথায় ইনপুট নেওয়া হয়, আমি তাকে তো প্রম্পট করছি এন্টারে ক্যারেক্টার, তাকে বলছি আমাকে দাও একটা ক্যারেক্টার, সে দেবে, তারপর তাকে নিয়ে রাখবো সিএইচ এর মধ্যে। এই দুটো কোডকে লিখলে তবে আমার ইনপুট নেওয়াটা কমপ্লিট হয় সিতে। এটা পাইথন নয় যে আমি একবারে লিখবো যে নাম্বার ইকুয়ালস টু ইন্ট অফ ইনপুট এন্টার এ নাম্বার। তো পাইথন নয়, আমি তখন আমাকে প্রিন্ট এফ দিয়ে তারপর তো স্ক্যানএপ করতে হয়, আমি তো স্ক্যানএপের পরিবর্তে আমি গেট কেয়ার করেছি। বোঝা গেল? হুম, আমি তো বলেছি, আমি তো প্রথমেই সেটা বলেছি, আমি তো প্রথমেই সেটাকে, আমি এই কোশ্চেনগুলো আসবে বলি তো প্রথমেই আমি ইনপুট নেওয়াটাকে দেখিয়েছি, গেট কেয়ার আর পুট স্ক্যানএপ দিয়ে দেখিয়েছি না। আমি তো ফার্স্টে এটা বলে এসেছি, কেন বলেছি, কারণ জানি যে এই মানে ইয়েটা আসবে, কোশ্চেনটা আসবে বলে, তাই তো? এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি কি করে স্ক্যানএপ আর গেট ক্যাট দিয়ে ইনপুটটা নেওয়া হয়, আমরা সেটা দেখেছি সবাই, তাই তো? দেখো, আমি স্ক্যানআপও ব্যবহার করতে পারি, আমি গেট ক্যারও ব্যবহার করতে পারি, যা খুশি ব্যবহার করতে পারি, আমার ইনপুটটা নেওয়া নিয়ে দরকার। আমি তোমাকে দেখালাম যেহেতু আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন পড়ছি, আমরা ক্যারেক্টারকে হ্যান্ডেল করছি,
তার জন্য ক্যারেক্টার হ্যান্ডেল করার জন্য তার স্পেসিফিক ফাংশনগুলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। তার জন্যই বললাম গেট ক্যার পুট ক্যারের কথা। ঠিক আছে, শুধুমাত্র ক্যারেক্টারকে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো এরপরে আমরা তোমার যে ফাংশনে আসবো নাম্বার 6, ই স্পেস। ওকে, ফাংশনটার নামই হচ্ছে ই স্পেস। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ফাংশনটার নামটা শুনে যে তার মানে স্যার এই ফাংশনটা একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টার স্পেস কিনা ও চেক করবে। স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, তাই না? স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। তাহলে একটা গিভেন ক্যারেক্টার সেটা কোনো এটাকে তো স্পেস ক্যারেক্টার বলা হয় না, এটাকে বলা হয় হোয়াইট স্পেস ক্যারেক্টার। যাকে আমরা স্পেস বলি বাংলা কথায়, তাকে তাকে বলা হয় অ্যাকচুয়ালি ভালো ভাষায় বলা হয় হোয়াইট স্পেস ক্যারেক্টার। তাহলে আমার এই ফাংশনটা চেক করবে ইফ দ্য গিভেন ক্যারেক্টার ইজ হোয়াইট স্পেস ক্যারেক্টার, এবার এই হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে আবার অনেক কিছু ভাগ আছে। এই হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে সেটা হতে পারে কোনো নর্মাল কোনো স্পেস, হোয়াইট স্পেসের মধ্যে সেটা হতে পারে কোনো ট্যাব, ট্যাব দিয়ে আমরা 3টে স্পেস দিই। আবার হোয়াইট স্পেস ক্যারেক্টারের মধ্যে সেটা হতে পারে কোনো নিউ লাইন, সেটাও কিন্তু একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। সেইগুলোকে চেক করবে আমার এই স্পেস ফাংশন। একই রকম ভাবে সে আমাকে কি রিটার্ন করবে, না সে আমাকে রিটার্ন করবে কোনো নন জিরো ভ্যালু। নন জিরো ভ্যালু কখন রিটার্ন করবে, না যদি আমার পার্টিকুলার ক্যারেক্টারটা কোনো হোয়াইট স্পেস ক্যারেক্টার হয়। তাহলে ইফ সিএইচ ইজ হোয়াইট স্পেস, সিএইচটা যদি আমার কোনো হোয়াইট স্পেস ক্যারেক্টার হয় তখন সে আমাকে নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে। আর আমাকে জিরো ভ্যালু রিটার্ন করবে কখন, না আদারওয়াইজ কিন্তু সে আমাকে জিরো ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, এবার আমি এটাকে চেক করার জন্য আমি ডিরেক্ট একটা প্রোগ্রামিংয়ে চলে যাই। আমার প্রোগ্রামটা করা থাকলে আমি বারবার এখানে আমাকে প্রোগ্রামটা লিখতে হবে না, আমি ডিরেক্ট এখানে লিখতে পারবো। ওকে, চলো আমরা প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন একটা রান করে আমি দেখবো এই স্পেসটাকে আমরা চেক করব। আমার এখানে একই রকম ভাবে হ্যাশ ইনক্লুড সি টাইপ ডট এইচ। ওকে, সি টাইপ ডট এইচ। এবার আমরা এখানে যাচ্ছি, আমি ক্যারেক্টার সিএইচ ইকুয়ালস টু, দেখো আমি সিঙ্গেল কোটের মধ্যে একটা স্পেস নিলাম, এটা কিন্তু একটা স্পেস ক্যারেক্টার, কিন্তু একটা ক্যারেক্টার, কিন্তু হোয়াইট স্পেস ক্যারেক্টার। দেখো স্পেস দিয়েছি সিএইচ এর মধ্যে, স্টোর করেছি, কিন্তু এটা কিন্তু একটা হোয়াইট স্পেস ক্যারেক্টার। এবার আমি ইফ, ইফের মধ্যে কন্ডিশন চেক করব, ইফ ই স্পেস উইদিন ব্র্যাকেট হচ্ছে সিএইচ। ইফের ভেতরে এবার ঢুকবো, গিয়ে এখানে প্রিন্ট করছি প্রিন্ট এফ দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস। ওকে, দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস ক্যারেক্টার বা হোয়াইট স্পেস। আর এলস এর মধ্যে গিয়ে আমরা প্রিন্ট করব নট আ হোয়াইট স্পেস। যদি আমার এটা স্পেস না হতো তাহলে তোমাদের নট আ হোয়াইট স্পেস আমাকে দেখাতো। আমি এখানে এলস এর মধ্যে গিয়ে আমি এই প্রিন্টএফটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। যেখানে জাস্ট তোমার লিখে দেবো নট আ হোয়াইট স্পেস বা ইজ নট হোয়াইট স্পেস। এবার দেখো কোডটাকে রান করতে, আমাকে বলো এই কোডটা আমাকে কি আউটপুট দেখাবে, এই কোডটাকে রান করলে আমাকে কি আউটপুট দেখাবে। এটা এটা কোশ্চেনের মতো করে কেন জিজ্ঞেস করলে? দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস দেখাবে, আমার তো সিএইচ এর মধ্যে কি আছে, হোয়াইট স্পেসই তো আছে। আমি তো সিএইচ এর মধ্যে আমি তো হোয়াইট স্পেসই দিয়েছি, দেখো কি দেখাচ্ছে, দেখাচ্ছে দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস। হ্যাঁ, এবার তুমি ধরে নাও এই সিএইচ এর মধ্যে তুমি ধরে নাও হয়তো কোনো হোয়াইট স্পেস না দিয়ে তুমি ধরে নাও কোনো স্পেস দাওনি, জাস্ট সিএইচটাকে লিখে দিয়ে দেখো কি দেখাচ্ছে, তোমাকে একটা এরার দেখাচ্ছে যে এমটি ক্যারেক্টার কনস্ট্যান্ট, তোমার ক্যারেক্টারের মধ্যে কোনো ভ্যালু নেই। ওকে, আমি ধরো এখানে সিম্পল ধরো এ দিয়েছি সাপোজ, তো এ তো কোনো হোয়াইট স্পেস ক্যারেক্টার নয়। এবার তুমি এটাকে রান করো, তখন তোমাকে তখন এলস এর মধ্যে ঢুকবে, কি দেখাবে, দ্য ক্যারেক্টার ইজ নট হোয়াইট স্পেস। তাহলে আমি এখানে যদি কোনো স্পেস দিই, একমাত্র স্পেস দিলেই কিন্তু তখন আমাকে কোডটা রান করলে আমাকে তখন দেখাবে দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস।
তাহলে হোয়াইট স্পেস ক্যারেক্টার চেক করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি, সিতে ই স্পেস ফাংশন ব্যবহার করি, আর ই স্পেস ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি রিসাইড করে আমার সি টাইপ ডট এইচ এর মধ্যে। তার জন্য কিন্তু আমাকে এই হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হয়। হুম হুম তুমি যদি নিউ লাইন যদি তুমি ক্যারেক্টার নাও, তুমি ধরো না এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার তুমি অ্যাড করো, তাহলে নিউ লাইন ক্যারেক্টারকে অ্যাড করতে গেলে আমরা কি লিখি, বেসিক্যালি স্ল্যাশ এন লিখি। তো স্ল্যাশ এন লিখি। এবার দেখো তো স্ল্যাশ এন লিখলে আমার এটা দেখাচ্ছে কিনা যে ইজ আ হোয়াইট স্পেস, দেখাচ্ছে কিনা দেখো তো। দেখাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনটা ইউজার থেকে ইনপুট নিলে? এই সিএচএ ভ্যালুটাকে তোমার ইউজার থেকে ইনপুট নেব? আমি সিম্পলি প্রিন্ট, আমি প্রিন্ট করে বলবো যে এন্টার এ ক্যারেক্টার, তাকে আমি তোমার গেট ক্যাট দিয়ে ইনপুট নেব। আমি তখন সিএইচটাকে এখানে তোমার ডিক্লেয়ার করে দিচ্ছি, ক্যারেক্টার সিএইচ। আমি এবার এখানে প্রিন্ট করছি এন্টার এ হোয়াইট স্পেস ক্যারেক্টার। ঠিক আছে, এবার তাকে আমি এবার রিড করব, সিএইচ ইকুয়ালস টু গেট ক্যার। এই তো ইনপুট নাম্বার হয়ে গেল। এবার রান করো। এন্টার এ হোয়াইট স্পেস ক্যারেক্টার, এন্টার এ হোয়াইট স্পেস ক্যারেক্টার, তুমি একটা স্পেস দিয়ে দাও এখানে, দিয়ে এন্টার মারো। একটা স্পেস দিয়েছিলাম, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস। ঠিক আছে, আবার তুমি রান করো। তুমি রান করছো, তুমি এটা ট্যাব দাও এখানে, দেখো 3টে স্পেস সরে গেল। এবার তুমি এন্টার প্রেস করো, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ আ হোয়াইট স্পেস। হয়েছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ দেখাবে। আমার এখানে যদি তোমার, যদি আমি এখানে সিএইচ এর মধ্যে যদি তোমার স্ল্যাশ এন লিখে যদি আমাকে হোয়াইট স্পেস ক্যারেক্টার দেখাবে, যদি ইনপুট দিই তাও দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ই স্পেস আমরা ফাংশন দিয়ে কোনো হোয়াইট স্পেসকে আমরা চেক করতে পারি। পরবর্তী ফাংশনে আসবো, নাম্বার 7। মোট 10টা ফাংশন আছে, 7 নম্বরে আমরা পড়ছি এখন। 7 নম্বর ফাংশনটা হচ্ছে যে ইজ এক্স ডিজিট, ব্র্যাকেটের মধ্যে সিএইচ। এই ফাংশনটা কি চেক করবে? এই ফাংশনটা কি চেক করবে, কি বলো, কি চেক করবে? এক্স দিয়ে আমরা কি ডিনোট করি, কি কনস্ট্যান্টকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, একটু মনে করে দেখো তো, আমি পড়িয়েছিলাম সিতে প্রথম দিকে। এক্স, আমি তাও একটা হিন্টস দিচ্ছি, এক্স স্মল ও দিয়ে আমরা কি কনস্ট্যান্টকে দেখিয়েছিলাম, কি টাইপের এক্স দিয়ে আমরা কোন টাইপের কনস্ট্যান্টকে দেখিয়েছিলাম, আর ও দিয়ে আমরা কোন টাইপের কনস্ট্যান্টকে দেখিয়েছিলাম? কারো মনে নেই? সেই আবার সেই কোশ্চেন, ও ফর অক্টাল হবে মানে ও ফর অক্টালই, অক্টাল কনস্ট্যান্টকে ডিনোট করা হয় ও দিয়ে। ওকে, আমরা তখন জিরো বসাতাম, মানে ও ও ও অ্যাকচুয়ালি বসে না, এটা কিন্তু জিরো বসে। আর পার্সেন্টেজ ও দিয়ে আমরা কোনো অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারি। আর এক্স দিয়ে বোঝায় হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। ওকে, তাহলে আমার ইজ এক্স ডিজিট মানে চেক করে যেটা গিভেন ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমেল ডিজিট অর নট। একটা গিভেন ক্যারেক্টার আমার হেক্সাডেসিমাল ডিজিট কিনা ও চেক করে। ওকে, তাহলে হেক্সাডেসিমাল ডিজিট মানে সেই সমস্ত ডিজিটগুলো স্যার যে 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল ডিজিট। আর 10 থেকে তো আমরা তো আর 10 বলি না বা 11 বলি না, আমরা বলি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ, অথবা আমি বলি স্মল এ থেকে স্মল এফ। তো এগুলোকে বলা হয় হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে এই সমস্ত যদি কোনো ডিজিট আমি চেক করি ইজ এক্স ডিজিট ফাংশন দিয়ে, আমাকে দেখাবে হেক্সাডেসিমাল ডিজিট। আর আদারওয়াইজ আমাকে দেখাবে নন জিরো ভ্যালুকে রিটার্ন করবে, আমি তখন দেখাবো যে ইজ নট আ হেক্সাডেসিমাল ডিজিট। তো এই হচ্ছে ইজ এক্স ডিজিট, দেখবো তার ইমপ্লিমেন্টেশন দেখবো। তা আমি এখন ফাংশনটা হচ্ছে আমার ইজ এক্স, আমি এখানে বললাম যে এন্টার আ হেক্সাডেসিমাল ডিজিট। আমি এইভাবে তোমার ইনপুটটা চাইবো ইউজারের কাছ থেকে, এন্টার আ হেক্সাডেসিমাল
ডিজিট। এবার স্পেসটাকে চেঞ্জ করব, ইজ এক্স ডিজিট। আমরা ইজ ডিজিট ফাংশন শুধু পড়ে এসেছি, ওটা অনলি ডিজিটকে চেক করে, আর এটা হচ্ছে ইজ এক্স ডিজিট কিন্তু হেক্সাডেসিমাল কোনো ডিজিটকেও চেক করে। ওকে, এবার আমি তখন লিখছি এখানে দ্য ক্যারেক্টার ইজ হেক্সাডেসিমাল ডিজিট আর ইজ নট আ হেক্সাডেসিমাল ডিজিট। আমি এখানে নিচেরটাকে এখানে কপি করে পেস্ট করে দিই, ইজ নট আ বা ইজ নট হেক্সাডেসিমাল ডিজিট। এবার রান করছি কোডটাকে, দেখো পুরো কোডটাই আমার সেম, শুধুমাত্র এই ফাংশনটাকে চেঞ্জ করেছি আর প্রিন্টটাকে চেঞ্জ করেছি। রান করছি, দেখো তোমাকে বলেছে এন্টারে হেক্সাডেসিমাল ডিজিট। তুমি ধরে নাও ক্যাপিটাল এ কে ইনপুট করেছো, ক্যাপিটাল এ, এটা অবভিয়াসলি হেক্সাডেসিমাল ডিজিট। এন্টার প্রেস করো, কি দেখাচ্ছে? দ্য ক্যারেক্টার ইজ আ হেক্সাডেসিমাল ডিজিট। তুমি আবার রান করো কোডটাকে, এন্টারে হেক্সাডেসিমাল ডিজিট, তুমি 1 কে প্রেস করো, 1, কি দেখাচ্ছে? দ্য ক্যারেক্টার ইজ আ হেক্সাডেসিমাল ডিজিট। মানে 0 থেকে 9 আর এ থেকে এফ, সেটা এ থেকে এফটা সেটা হতে পারে আমার স্মল এ কিংবা স্মল এফ, যা খুশি হতে পারে। ধরুন আমি স্মল এ ইনপুট করেছি, সেটাও কিন্তু একটা হেক্সাডেসিমাল ডিজিট। ওকে, তাহলে আমরা ইজ এক্স ডিজিট দিয়ে কিন্তু আমরা পার্টিকুলার কোনো ক্যারেক্টার আমার হেক্সাডেসিমাল ডিজিট কিনা আমরা চেক করতে পারি। বোঝা গেল সবার? এটা সবাই বুঝতে পেরেছি? বেশ, এবার আমরা চলে আসবো নাম্বার 8, আমাদের তার পরবর্তী ফাংশন নাম্বার 8। আমার এক্সাম্পলগুলো কিন্তু আমি ওখানে দেখাচ্ছি বলে আমি এখানে লিখছি না। নাম্বার 8 হচ্ছে ইজ, আমরা এবার পাংচুয়েশন ক্যারেক্টার চেক করব, PUNCT ব্র্যাকেটের মধ্যে CH। এই ফাংশনটা চেক করে একটা গিভেন ক্যারেক্টার ইজ আ পাংচুয়েশন ক্যারেক্টার কিনা চেক করে। তাহলে পাংচুয়েশন ক্যারেক্টার সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে বলা হয় যে আমার যে ক্যারেক্টারগুলো কোনো নাম্বার হবে না, যে ক্যারেক্টারগুলো কোনো ডিজিট হবে না বা কোনো অ্যালফাবেট হবে না, বা যে ক্যারেক্টারগুলো কোনো স্পেস হবে না। তাহলে স্পেস, অ্যালফাবেট আর নিউমেরিক বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সবই কিন্তু পাংচুয়েশন ক্যারেক্টার। ওকে, তাহলে আমাকে ভালো করে জানতে হবে যে পাংচুয়েশন ক্যারেক্টার কোনগুলো, তবে কিন্তু আমরা এটাকে চেক করা বা এটাকে নিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে পাংচুয়েশন ক্যারেক্টার কিন্তু বলতে বোঝায় সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে, মানে যেগুলো আমাদের স্পেশাল কিছু সিম্বল থাকে না কিবোর্ডে, যেমন ধরো না কমা, সেমিক্লোন, কোলন, তাই না? তো সেগুলো হবে কিন্তু পাংচুয়েশন ক্যারেক্টার। ওকে, তাহলে এই পাংচুয়েশন ক্যারেক্টারের মধ্যে কোনগুলো হবে না আমি সেখানে তাকে বলে দিচ্ছি এক্সেপ্ট। এক্সেপ্ট কোনগুলো হবে না, না আমার এক্সেপ্ট সেটা অ্যালফাবেট থাকবে না, এক্সেপ্ট অ্যালফাবেটস, এক্সেপ্ট নিউমেরিক, আর হচ্ছে এক্সেপ্ট স্পেস। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছি যে কোনগুলো আমার পাংচুয়েশন ক্যারেক্টার, তাহলে বাকিগুলো সবই হচ্ছে পাংচুয়েশন ক্যারেক্টার। তা সেই পাংচুয়েশন ক্যারেক্টার চেক করার জন্য আমার যে ফাংশনটা অ্যাভেলেবল ctype.h হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে ইজ PUNCT। আমার একই রকম ভাবে আমাকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে checks if the given character is a punctuation character or not। ওকে, আর আমাকে রিটার্ন কি করবে? না ওই একই রকম ভাবে রিটার্ন করার তোমার প্রসেসটা একই, নন জিরো ভ্যালু রিটার্ন করবে কখন? না যদি আমার ক্যারেক্টারটা পাংচুয়েশন ক্যারেক্টার হয়, বা পাংচুয়েশন, এটা পাংচুয়েশন মার্ক বলা হয় অনেক সময়, পাংচুয়েশন মার্ক, MARK। আমাকে যদি CH ইজ আ পাংচুয়েশন মার্ক, তখন আমাকে নন জিরো ভ্যালু রিটার্ন করবে পাংচুয়েশন মার্ক, আর আদারওয়াইজ আমাকে জিরো রিটার্ন করবে, আদারওয়াইজ আমাকে জিরো রিটার্ন করবে। চেক করবো আমরা একটা প্রোগ্রামের থ্রু দিয়ে, চলো একটা প্রোগ্রাম দিয়ে চেক করবো আমরা পাংচুয়েশন কিভাবে কাজ করে। এন্টারে হেক্সাডেসিমাল ডিজিট না করে দিচ্ছি যে এন্টারে ক্যারেক্টার, এন্টারে ক্যারেক্টার, যে ক্যারেক্টার তোমার ইউজার এন্টার করবে সেটা পাংচুয়েশন ক্যারেক্টার কিনা আমাকে চেক করে আমার প্রোগ্রামটা বলে দেবে। ঠিক আছে, আমি এখানে ইনপুট নিলাম, ইজ এক্স ডিজিটটাকে চেঞ্জ করতে হবে। এখানে কি করব, ইজ PUNCT, ওকে CH,
দ্য ক্যারেক্টার ইজ আ পাংচুয়েশন ক্যারেক্টার বা পাংচুয়েশন মার্ক বলেও লিখতে পারি। পাংচুয়েশন ক্যারেক্টার বলেই লিখছি। ওকে, আর তার পরেরটা এলস এর মধ্যে লিখবো নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। এটা কপি করে নিই, এখানে লিখছি নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। ওকে, ইজ নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। চলো রান করি কোডটাকে, একই কোড, এন্টার এ ক্যারেক্টার। আমি ধরো স্মল এ দিয়েছি, দেখো তো কি দেখায়, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। আবার রান করছি, ধরুন একটা নাম্বার দিয়েছি 4, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। আবার রান করেছি, একটা স্পেস দিয়েছি, এন্টার প্রেস করলাম, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ নট আ পাংচুয়েশন ক্যারেক্টার। তাহলে আমি তোমাকে যেগুলো পাংচুয়েশন ক্যারেক্টার নয় আমি তোমাকে বলেছিলাম এক্সেপ্ট অ্যালফাবেট, নিউমেরিক, স্পেস, তিনটি চেক করলাম, এগুলো কিন্তু পাংচুয়েশন ক্যারেক্টার নয়। তোমাকে দেখাচ্ছে আমার প্রোগ্রামটা দেখাচ্ছে নয়। এবার আমি তোমাকে বলবো যে পাংচুয়েশন ক্যারেক্টার কোনগুলো। আমি আবার রান করছি, আমি ধরো ইনপুট দিয়েছি হয়তো এক্সক্লামেশন সিম্বল, দেখো আমি ইনপুট দিয়েছি এক্সক্লামেশন সিম্বল, দেখো এন্টার প্রেস করলাম, দ্যাট ইজ কল্ড পাংচুয়েশন ক্যারেক্টার। আমি আবার রান করছি কোডটাকে, ধরো আমি এখান থেকে ধরো সেমিক্লোন দিলাম, সেমিক্লোন, দেখো এন্টার প্রেস করছি, কি দেখাচ্ছে, দ্য ক্যারেক্টার ইজ আ পাংচুয়েশন ক্যারেক্টার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা কাকে পাংচুয়েশন ক্যারেক্টার বলা হয় সিতে, আর কি করে আমরা পাংচুয়েশন ক্যারেক্টার চেক করি, বুঝতে পেরেছি সবাই? ওকে, ভেরি গুড। এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট দুটো ফাংশন আছে। একটা ফাংশন আমরা আমরা সি টাইপ ডট এইচ এর আমরা যখন পারপাস পড়েছিলাম, আমি সেখানে বলেছিলাম যে ক্যারেক্টার কনভার্সন, আমরা ক্যারেক্টার কনভার্ট করতে পারি একটা কেস থেকে আরেকটা কেসে। তার জন্য আমরা প্রথম 9 নম্বর যে ফাংশনটা পড়বো তার নাম হচ্ছে টু লোয়ার, টু লোয়ার উইদিন ব্র্যাকেট সিএইচ। নামটা শুনে বুঝতে পারছি যে আমার এই ফাংশনটা কনভার্ট করবে একটা গিভেন ক্যারেক্টারকে লোয়ার কেসে। টু লোয়ার মানে আমি লোয়ার কেসে কনভার্ট করব, আর টু আপার মানে কিন্তু আমরা আপার কেসে কনভার্ট করব। তাহলে আমার এই ফাংশনটা কনভার্টস দ্য গিভেন ক্যারেক্টার টু লোয়ার কেস। ওকে, ইফ পসিবল, পাশে আমি এটাও লিখে রাখছি ইফ পসিবল। ইফ পসিবল কেন লিখলাম না, ইফ পসিবল লেখা মানে হচ্ছে ধরো না তুমি এটা কোনো লোয়ার কেস ক্যারেক্টারই দিয়েছো, তো তাকে, সে তো লোয়ার কেসেই আছে, তাকে আবার সে আবার কি লোয়ার কেস করবে, তার জন্য কিছু পাশে লিখেছি ইফ পসিবল। আর যদি তুমি এটা কোনো আপার কেস ক্যারেক্টার দা ক্যাপিটাল জেড, সে তোমাকে কিন্তু একটা স্মলে কিন্তু স্মল জেড তোমাকে রিটার্ন করবে। এটা হচ্ছে কনভার্ট দা গিভেন ক্যারেক্টার টু লোয়ার কেস ইফ পসিবল। ওকে, আর আমাকে কি রিটার্ন করে, না আমাকে রিটার্ন করে যদি আমি এটা কোনো আপার কেস ক্যারেক্টার দিই তার লোয়ার কেস ভার্সনটা আমাকে রিটার্ন করবে, তার লোয়ার কেস ভার্সনটা আমাকে রিটার্ন করবে, লোয়ার কেস ভার্সন অফ সিএইচ। ওকে, যদি সেটা আমার লোয়ার কেসে থাকে তাকে তো আর কোনোভাবেই তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে এটা কিন্তু আমি আর ইফ দিয়ে চেক করতে পারবো না, কিন্তু আমাকে ওই জিরো বা নন জিরো ভ্যালু কিন্তু রিটার্ন করছে না। টু টু আপার টু লোয়ার কিন্তু আমাকে নন জিরো ভ্যালু কিন্তু রিটার্ন করছে না, সে কিন্তু আমাকে ওই ক্যারেক্টারটার আমাকে লোয়ার কেসে আমাকে কনভার্ট করে সেই ভ্যালুটা আমার রিটার্ন করবে, লোয়ার কেস ভার্সন অফ দ্য ক্যারেক্টার। তাহলে আমার কিন্তু এখানে প্রোগ্রামটা কিন্তু একটু অন্যরকম, সেটাকে তোমার এখানে লিখছি প্রোগ্রামটা। ধরে নাও, ধরে নাও আমার কাছে ক্যারেক্টার ch equals to ক্যাপিটাল এ। ওকে, আমি এবার দেখো ডিরেক্ট প্রিন্টের মধ্যে আমি লিখবো, ডিরেক্ট প্রিন্টের মধ্যে আমি ওই ফাংশনটাকে কল করব যে লোয়ার কেস অফ ch equals to পার্সেন্টেজ সি দিয়ে আমি তোমার এখানে কল করছি টু লোয়ার উইদিন ব্র্যাকেট ch ব্র্যাকেটসে সেমিকোলন। তাহলে সিএস এর মধ্যে ক্যাপিটাল এ আছে, তাহলে এখন টু লোয়ার কি ফাংশন কি করবে না, এই সিএস এর মধ্যে ক্যাপিটাল এটাকে কিন্তু স্মলে কনভার্ট করে সেই স্মল এটাকে রিটার্ন করবে, আর তাকে আমি ডিসপ্লে করছি লোয়ার কেস অফ সিএইচ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি সি। কেন করেছি না, ওই যে স্মল এটা আছে তো সেটা তো একটা ক্যারেক্টার ভ্যালু, তার জন্য কিন্তু এই পার্সেন্টেজ সিটা। ওকে, আমার কিন্তু কমপ্লিট কিন্তু প্রোগ্রাম, এটুকুই জাস্ট প্রোগ্রামটা। এবার তো ভয় আমার ইন্ট মেন বা হেডার ফাইল যা আছে তো সে তো আছেই।
জাস্ট আমি লোয়ার কেসে তাকে কনভার্ট করতাম, ডিরেক্ট প্রিন্টের মধ্যে লিখে দিলাম। ওকে, একবারে কিন্তু লিখে দেয়। তুমি এবার এটাও করতে পারতে যে তুমি এখানে তোমার এটা প্রিন্টার দিলে না, তুমি আরেকটা ক্যারেক্টার ভেরিয়েবল নিয়েছো, এক্স ইকুয়ালস টু, তুমি এবার লিখছো টু লোয়ার উইদিন ব্র্যাকেট সিএইচ। তাহলে টু লোয়ার সিএইচ ফাংশন, সিএইচ এর মধ্যে তোমার যে ভ্যালুটা আছে তাকে তোমার লোয়ার কেসে কনভার্ট করে তাকে তোমার রিটার্ন করলো, তাকে তুমি কার মধ্যে রেখেছো, এক্স এর মধ্যে। এবার তুমি এক্সটাকে ডিসপ্লে করবে যে লোয়ার কেস অফ সিএইচ ইকুয়ালস টু পার্সেন্টেজ সি, তুমি এবার এক্সটাকে ডিসপ্লে করো। তাও হতো। তাহলে আমি দুটো লাইনকে আমি না লিখে আমি তো সেটা একটা লাইন দিয়ে করতে পারি। আমি কেন তোমার ভাঙবো, আমি কেন তোমার দুটো লাইন কেন সেপারেট সেপারেট লিখবো? ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে তাহলে এই কোডটা রেখে এগেনস্ট আমাকে যে আউটপুটটা প্রোভাইড করবে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, সেটা হচ্ছে লোয়ার কেস অফ সিএইচ ইকুয়ালস টু স্মল এ। তাই তো? তো আমি বুঝতে পারলাম লোয়ার কেসের কাজ, টু লোয়ারের কাজ কি, তাহলে টু আপার বুঝতে আর কোনো সমস্যা হবে না। টু লোয়ার যদি বুঝতে পারি তাহলে টু আপার বুঝতে কোনো সমস্যা হবে আর? হুম, তাহলে আমি টু আপারটা আমি এখানে একবারে কোডে তোমাকে দেখাচ্ছি, টু আপারটা তোমাকে কোডে দেখাচ্ছি। ধরে নাও সিএইচ ইকুয়ালস টু স্মল এ হয়তো এ নিয়েছি, ওকে, স্মল এ নিয়েছি, আমি অত কিছু মেসেজ প্যাসেজ কিছু লিখবো না, জাস্ট পার্সেন্টেজ সি করে ডিসপ্লে করে দেবো। পার্সেন্টেজ সি করে আমি এখানে কমা দিয়ে সিএইচটাকে টু আপার করে ডিসপ্লে করে দেবো, টু আপার উইদিন ব্র্যাকেট সিএইচ। ওকে, দেখো আমার কিন্তু কোডটা হয়ে গেছে লেখা। দেখো রান করো কোডটাকে। কি ছিল সিএইচ এর মধ্যে, কি ছিল, স্মল এ ছিল, দেখো এখন ক্যাপিটাল এ দেখাচ্ছে। ঠিক আছে, এবার যদি তোমার ধরো ক্যাপিটাল এ থাকে স্যার সিএইচ এর মধ্যে, তখন ও কনভার্ট করবে না, তখন তোমাকে ক্যাপিটাল এটাই তোমাকে তখন দেখাবে। এর কাজ আপারে কনভার্ট করা, এবার তো আপার কেসেই তো আছে, তাকে তো কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, তোমাকে ক্যাপিটালটা তোমাকে দেখাচ্ছে। আর যদি তুমি এখানে টু লোয়ার ব্যবহার করো, যেটা আমি একটু আগে করছিলাম, টু লোয়ার অফ সিএইচ, এবার তুমি রান করো, দেখো তোমাকে স্মলে দেখাচ্ছে। তাহলে টু আপার টু লোয়ারের কাজ বুঝতে পেরেছি, টু আপার টু লোয়ারের কাজ সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা টোটাল কিন্তু 10টা ফাংশন পড়লাম সি টাইপ ডট এইচ এর মধ্যে, টোটাল কিন্তু 10টা ফাংশন পড়লাম সি টাইপ ডট এইচ এর মধ্যে। তো সি টাইপ ডট এইচ এর পারপাসটাও আমরা সবাই বুঝতে পেরেছি, যে কোন পারপাসে আমরা ব্যবহার করি, আর একটা ক্যারেক্টারকে নিয়ে কত রকম ভাবে হ্যান্ডেল করা হয় সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা। একটা ক্যারেক্টারকে নিয়ে কত রকম ভাবে হ্যান্ডেল করা যায় আমি বুঝতে পেরেছি আমরা সবাই। তাহলে তো যদি তোমাকে বলে যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা একটা পার্টিকুলার ক্যারেক্টারকে চেক করবে যে সেই ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা, সেই ক্যারেক্টারটা তোমার ডিজিট কিনা, সেই ক্যারেক্টারটা তোমার স্পেস কিনা, বা কোনো পাংচুয়েশন ক্যারেক্টার কিনা, তোমাকে হয়তো একসঙ্গে তোমাকে সব চেক করতে বলো, মানে কিবোর্ড থেকে তুমি যাই তুমি ইনপুট দাও না কেন, তোমাকে কিন্তু তোমার প্রোগ্রামটা বলে দেবে তুমি কি ইনপুট দিয়েছো। যদি তুমি কোনো নাম্বার দাও তোমাকে বলবে যে ইউ ইউ হ্যাভ এন্টার এ ডিজিট। যদি তুমি কোনো একটা ক্যারেক্টার মানে একটা কোনো অ্যালফাবেট এন্টার করো, তোমাকে বলবে ইউ ইউ এন্টার অ্যালফাবেট অ্যান অ্যালফাবেট। যদি তুমি কোনো একটা কমাকে ইনপুট দাও বা কোনো সেমিকোলনকে ইনপুট দাও, ইউ হ্যাভ এন্টার আ পাংচুয়েশন মার্ক। ওকে, যদি তুমি ক্যাপিটাল একে ইনপুট দাও, তখন তোমাকে বলবে যে তুমি ইনপুট করেছো এটা কোনো আপার কেস ক্যারেক্টার। মানে এই সবগুলো কিন্তু আমরা একসাথে আমরা একটা প্রোগ্রামের মধ্যেও চেক করতে পারি, যে যদি আমাকে এরকম টাইপের ক্যারেক্টার হ্যান্ডেল করা দিয়ে কোনো কাজ যদি আমাকে বলে বা কোনো প্রোগ্রাম দেয়, তাহলে কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তাহলে 10টা এক্সাম্পল দেওয়া, 10টা ফাংশন শিখলাম, মানে কিন্তু তোমার 10টা এক্সাম্পল দেখলাম আমরা, বা 10টা প্রোগ্রাম দেখলাম প্রত্যেকটা কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সি টাইপ ডট এইচ এর বেসিক পারপাস বা তার বেসিক কিছু ফাংশনালিটি, যে ফাংশনগুলো কিন্তু আমরা সি টাইপ ডট এইচ এর মধ্যে আমরা স্টাডি করলাম। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে 10টা ফাংশন পড়লাম, 10টা ফাংশন সবাই বুঝতে পেরেছি আমরা, বা তোমরা সবাই বুঝতে পেরেছো? হুম, তো এই 10টা ফাংশন নিয়ে কোনো কনফিউশন তোমাদের মধ্যে, মানে মনে থাকবে সবার 10টা ফাংশনের কাজ, 10টা ফাংশনের কাজ সবার মনে থাকবে? তাহলে একটু ফাংশনটা কিন্তু লাস্টে টু আপার আর টু লোয়ারে গিয়ে কিন্তু তার রিটার্ন করাটা কিন্তু একটু ডিফারেন্ট। বাকি দেখো প্রথম 8টা ক্ষেত্রে দেখো আমার কিন্তু রিটার্নগুলো সব একই রকম, আমি যাকে চেক করতে যাচ্ছি যদি তোমার সেটা হয় তাহলে আমাদেরকে নন জিরো রিটার্ন করবে, আর না হলে আমাকে জিরো রিটার্ন করবে। এটা এই এই কনসেপ্ট কিন্তু আমাদের বাকি 8টা ফাংশনের ক্ষেত্রেই তাই ছিল।
কিন্তু 9 নম্বর আর 10 নম্বর ফাংশনে কি আমরা দেখতে পেয়েছি, তো যেহেতু আমি কনভার্ট করছি তখন কিন্তু সে আমাকে ওই পার্টিকুলার কেসটা কিন্তু আমাকে রিটার্ন করবে ক্যারেক্টারটা। তার জন্য আমরা প্রিন্টের মধ্যে কিন্তু ওটাকে ফাংশনটাকে কল করেছি, না হলে তোমাকে একটা কোনো ভেরিয়েবলে নিয়ে তার মধ্যে তারপরে তোমাকে কল করতে হতো, যাতে করে সেই ফাংশন তোমার কিছু রিটার্ন করলে তুমি তাকে তার মধ্যে রাখতে পারো। ওকে, তার মানে মনে রাখবে, যখন তুমি কোনো ফাংশন নিয়ে কাজ করবে, তোমার ফাংশন কিন্তু কিছু না কিছু তোমাকে রিটার্ন করবে। আর সেই ফাংশনটা কি টাইপের ভ্যালুকে রিটার্ন করে তোমাকে জানতে হবে। তখন তোমাকে সেরকম ভাবে তোমাকে সেই টাইপের ভেরিয়েবলের মধ্যে তাকে তার রিটার্ন টাইপটাকে তোমাকে স্টোর করতে হবে। আমরা পরবর্তীতে আমরা ফাংশন যখন পড়ব, তখন নিজেরা ফাংশন তৈরি করব আমরা। আমরা যেমন এখন লোকের ফাংশন ব্যবহার করে কাজ করছি, তখন কিন্তু আমরা নিজেরা ফাংশন তৈরি করব, নিজেরা ফাংশন তৈরি করে আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করব। আমরা এখন লোকের হেডার ফাইল নিয়ে কাজ করছি, আমরা এখন সি টাইপ ডট এইচ কে কাজ নিয়ে কাজ করছি। আর তখন আমরা নিজেরা আমরা হেডার ফাইল তৈরি করব, হেডার ফাইল তৈরি করে আমি আমার হেডার ফাইলকে ইনক্লুড করে আমি কাজ করব। ওকে, অর্থাৎ ফাংশন জানতে গেলে কিন্তু ফাংশনের মানে ফাংশন মানেই হচ্ছে যে আমরা আইদার কোনো, আমরা এখন যে ফাংশনগুলো ব্যবহার করছি সবই কিন্তু লাইব্রেরি ফাংশন। ওকে, বা আমার সিস্টেম ডিফাইন্ড ফাংশন। কিন্তু এর পরবর্তীতে আমরা কিন্তু যে ফাংশনগুলো ব্যবহার করবো সেগুলো সবই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একমাত্র আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম করি, এখনো পর্যন্ত প্রোগ্রাম করে এসেছি, সেটা হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশন কিন্তু এক্সাম্পল অফ আ ইউজার ডিফাইন্ড ফাংশন। কারণ মেন ফাংশনটা কেমন হবে সেটা কিন্তু আমরাই ডিফাইন করি। একটা মেন ফাংশনের মধ্যে কতগুলো তুমি প্রিন্টএফ লিখবে, কতগুলো ফাংশন কল করবে বা কবার স্ক্যান করবে, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। মেন ফাংশনের মধ্যে কত লাইন কোড থাকবে তোমার উপর ডিপেন্ড করে, প্রবলেমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মেনটা হচ্ছে একমাত্র ইউজার ডিফাইন ফাংশন। এতক্ষণ পর্যন্ত যা পড়ে এসেছি বা একদিন পর্যন্ত যা পড়ে এসেছি সিতে আমরা। আর লাইব্রেরি ফাংশন তো আমরা প্রচুর ব্যবহার করি, আমরা যে আজকে যে ফাংশনগুলো ব্যবহার করলাম সবই কিন্তু লাইব্রেরি ফাংশন। ইভেন আমরা তো প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট সিএইচ সবই তো লাইব্রেরি ফাংশন। একমাত্র মেনটা হচ্ছে এখনো পর্যন্ত ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমরা মানে গো থ্রু করে এসেছি যতটা কনসেপ্ট তার মধ্যে থেকে। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে? আমরা নেক্সট দিন 2D অ্যারে স্টার্ট করব। নেক্সট দিন আমরা 2D অ্যারে স্টার্ট করব। তার আগে 1D অ্যারের কনসেপ্টটা সবাই একটু ভালো করে দেখে নেবে। 1D অ্যারে দিয়ে আমরা আহ, অনেক কিছু কাজ করে গেছি, অনেক কিছু কাজ করেছি। ঠিক আছে, 1D অ্যারে দিয়ে আমরা অনেক প্রোগ্রামও করেছি। এবার 2D অ্যারের কনসেপ্টটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে। হুম, বলো। সেটা তোমার, দেখো আমরা তো সব রকম ভাবেই পড়লাম। এবার তোমাকে এখান থেকে যেমনই কোশ্চেন দেয় তুমি কিন্তু করতে পারবে। বেসিক্যালি তোমাকে কোনো প্রোগ্রাম দেয় যে রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ আপার কেস লেটার টু দ্য লোয়ার কেস লেটার, তাই না? তোমাকে হয়তো বলতে পারে যে রাইট আ প্রোগ্রাম টু চেক এ পার্টিকুলার ক্যারেক্টার ইজ পাংচুয়েশন ক্যারেক্টার অর নট, বা তোমাকে বলতে পারে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন ইন সি, বা হোয়াট ইজ দ্য পারপাস অফ সি টাইপ ডট এইচ। ওকে, বা লিস্ট আউট সাম ফাংশন দ্যাট আর রিসাইড ইন সি টাইপ ডট এইচ। তোমাকে যেমনই কোশ্চেন দিক না কেন তুমি কিন্তু করতে পারবে। ওকে, অতএব কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে। আর তার রিগার্ডিং কি কোশ্চেন থাকবে সেটা তো আমি তো এখানে বললাম, যা কোশ্চেন আসুন না কেন করতে পারবে। হুম হুম। এই কোশ্চেনটা একটু কেমন মানে বোকা মতন হয়ে গেল না? আমরা নেস্টেড ইফ এলস পড়ে পড়ে আসিনি, ইফ এলস ইফ পড়ে আসিনি আমরা। তাহলে ওকে, তো যাই হোক, আমরা নেক্সট দিন আমরা 2D অ্যারে স্টার্ট করব। তো দেখা যাক। আর আজকের কনসেপ্টটা আমরা আজকে এই পর্যন্তই, আমরা এখান পর্যন্তই পড়বো, এখানেই শেষ করবো আজকে ক্লাস। ঠিক আছে। আর তোমরা এক বিষয় দেখেছো, আজকে সারাটা দিন ধরে তোমাদের গ্রুপে অনেক কিছু আপডেট দিয়েছি, সবাই নিশ্চয়ই খেয়াল করেছো একটু, না কেউ খেয়াল করোনি এখনো? দেখেছো? হুম। এই কাজগুলো কিন্তু আমার করার কথা না, কিন্তু সেগুলো আমি করেছি। ওকে, তো তোমাদের কিছু সাবজেক্টের ইয়ার সলিউশন অলরেডি রেডি করে আমি ক্লাসরুমে প্রোভাইড করে দিয়েছি, যাতে করে পুজোর সময় একটু ইয়ার সলভগুলো একটু দেখতে পারো বা পড়তে পারো। আর তার সঙ্গে হচ্ছে কিছু নোটসকেও আমরা আপডেট করেছি, যেমন পাইথনের 1 2 3টা আপডেট করে তোমাদেরকে দিই, যদি আমরা এখন ইউনিট 3টা এখনো ঢুকিনি, তাও দিয়েছি যাতে পুজোর সময় আমরা কিছুটা সময় পেলে আমরা পড়তে পারি বা পড়তে পারি। ঠিক আছে, তো এরকম সমস্ত সাবজেক্টেরই হয়তো আমি ইয়ার সলিউশন প্রোভাইড করব। অ্যাটলিস্ট দুটো করে ইয়ার তো প্রোভাইড করবই।
আর সি এর ক্ষেত্রে হয়তো আরো কিছু ইয়ার হয়তো প্রোভাইড করতে পারে এক্সট্রা, 8 বছর কিংবা 10 বছর। তো এগুলো কিন্তু একটু ফলো করবে, আর এগুলো কিন্তু একটু কনফিডেন্সিয়াল লাগবে নিজেদের কাছে। এগুলো যেন কোনোভাবেই যেন কিন্তু এটা বাইরে না যায়। আমার ব্যাচের স্টুডেন্ট ছাড়া কিন্তু এটা কোনোভাবেই যেন বাইরে না যায়। ঠিক আছে, এটা কিন্তু একটু নিজেরা খেয়াল খেয়াল রাখবে। ওকে। বলো। হুম, খুব সহজ কনসেপ্ট টার্নারি অপারেটর। আমরা টার্নারি অপারেটরকে দিয়ে আমরা কোনো কন্ডিশন চেক করতে পারি না। ধরে নেওয়া যাক, আমার এখানে দুটো ভেরিয়েবল, আমি দুটো নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করব। ঠিক আছে, তো আমি এখানে এ আর বি এর মধ্যে দুটো ভ্যালু নিয়েছি। সাপোজ ধরে নাও এর মধ্যে নিচ্ছি 6, সরি, এর মধ্যে তোমার নিচ্ছি 6, আর বি এর মধ্যে তোমার নিচ্ছি হয়তো 4। আমি দুটো নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করব বাই ইউজিং টার্নারি অপারেটর। আমি তখন লিখছি যে যদি এটা বি এর থেকে বড় হয়, দিয়ে এখানে একটা কোশ্চেন মার্ক দিচ্ছি, তাহলে এটা বড় হবে। এ গ্রেটার দেন বি যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা বড় হবে, আর না হলে কখন কোনটা বড় হবে? বিটা বড় হবে। তাহলে এ গ্রেটার দেন বি এটা হচ্ছে কন্ডিশন, আর এই কোশ্চেন মার্কের পরে এটা হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই অ্যাকশনটা ফায়ার হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এই সেকেন্ড কোলনের পরের অ্যাকশনটা ফায়ার হবে। তো এটা হচ্ছে আমি সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিলাম। আর আমি যদি এটা দেখো মান কত 6, বি এর মান কত 4, তাহলে 6 গ্রেটার দেন 4 কন্ডিশনটা ট্রু। তাহলে এখন তোমার তার মানে এটা তোমার বড়, তাহলে এর মান কত 6, তাকে আমি অ্যাসাইন করে নিচ্ছি তোমার সি ভেরিয়েবলটার মধ্যে। সি ইকুয়ালস টু এটা লিখছি। তাহলে 6 গ্রেটার দেন 4 কন্ডিশনটা ট্রু, তার মানে এখন এটা গিয়ে অ্যাসাইন হবে সি এর মধ্যে। তাহলে সি এর মধ্যে কিন্তু এখন এর ভ্যালু চলে এসছে। আমি এখন কি করছি, আমি এখন সিটাকে ডিসপ্লে করে দিচ্ছি। প্রিন্টএফ আমরা আমি এখানে তোমার ডিসপ্লে করছি গ্রেটেস্ট নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। ওকে, দিয়ে আমি এখানে তোমার প্রিন্ট করছি সি এর ভ্যালুটাকে। এবার আমি কোডটাকে রান করছি। দেখো গ্রেটেস্ট নাম্বার ইকুয়ালস টু আমাকে দেখাচ্ছে 6। তাহলে টার্নারি অপারেটর, হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম, ট্রু হলে যদি তোমার এর মানটা সিতে স্টোর হয়, তাহলে আমার কন্ডিশনটা ফলস হওয়া মানে তখন বি এর মানটা সিতে তোমার স্টোর হবে। তুমি এটাকে ঘুরিয়ে দাও না, তুমি এটাকে 4 করে দাও, আর বিটাকে তুমি 5 করে দাও। ওকে, দেখো কি দেখাচ্ছে, গ্রেটেস্ট নাম্বার ইকুয়াল 5, তখন তোমার বি এর মানটা কি তোমার সিতে স্টোর হচ্ছে বলি তোমাকে সিটা 5 দেখাচ্ছে, তাই না? তাহলে আমাদের টার্নারি অপারেটরের যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে যে টার্নারি অপারেটরের ক্ষেত্রে আমার একটা মানে আমরা বেসিক্যালি কোশ্চেন মার্ক আর কোলনকে আমরা বলি টার্নারি অপারেটর। আর টার্নারি অপারেটরের ক্ষেত্রে প্রথম থাকে আমার কন্ডিশন, তারপরে থাকে কোশ্চেন মার্ক, তারপরে থাকে এক্সপ্রেশন 1, তারপরে তোমার কোলন দিয়ে থাকে এক্সপ্রেশন 2। এবার যদি আমরা একটু যদি এক্সপ্লেন করতে চাই যে ইফ দ্য কন্ডিশন বিকামস ট্রু দেন এক্সপ্রেশন 1 উইল বি ইভ্যালুয়েটেড, আদারওয়াইজ এক্সপ্রেশন 2 উইল বি ইভ্যালুয়েটেড। ওকে, তাহলে এখানে আমাকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন ট্রু হলে আমার এই পার্টটা এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমার এক্সপ্রেশন 2টা এক্সিকিউট করবে। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটরের কাজ। আমরা বেসিক্যালি কোনো কন্ডিশন চেক করতে আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করি, মানে এটা অনেকটা রিপ্লেসমেন্ট ফর দ্য ইফ এলস স্টেটমেন্ট। এই কাজটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি, আবার কিন্তু ইফ এলস বা নেস্টেড ইফ এলস এর কিন্তু এটা রিপ্লেসমেন্ট বলতে পারো কন্ডিশনাল অপারেটর। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ, ইন্টারনাল কোশ্চেন আমি তো করিয়েছিলাম শুরু, যেটা আমি করেছি। তুমি হয়তো তাহলে লাইভ ক্লাসটা করোনি, তুমি হয়তো লাইভ ক্লাস ভুলে ভুলে গেছিলে। ওকে, এটা কিন্তু আমরা করে এসেছি। আমরা কোনো কনসেপ্টই আমরা স্কিপ করিনি, আমি প্রতিটা কনসেপ্ট কিন্তু পড়েছি, কিছু এক্সট্রা কনসেপ্ট পড়াই। হ্যাঁ, কোনো কনসেপ্ট তো স্কিপ তো করিই না, বরঞ্চ আমরা এক্সট্রা কনসেপ্ট পড়াই। আমি যে কনসেপ্টগুলো মানে পড়াচ্ছি বা পড়াবো তার থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে, ইভেন তোমরা দেখতেও পাচ্ছ তোমাদের ইন্টারনাল যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু আমি যা পড়িয়েছি তার থেকে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। তো যতটা আমি পড়িয়েছি, যেগুলো পড়াইনি সেগুলো এখন ছাড়ো, সেগুলো হয়তো কোশ্চেন আসে, আমি তো পড়াইনি এখন সেগুলো। ওকে, যাই হোক, ঠিক আছে, আমরা ক্লাস শেষ করছি আজকে। চলো, গুড নাইট।